তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করতে পারি। আজকে হচ্ছে আমরা ই-কমার্স পার্টের আরও কিছু ফিচার্স এবং সেটিংস সম্পর্কে আলোচনা করব। তাহলে আগের দিন আমরা যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করছিলাম আমাদের কোডেসপেল আইডি, রাইট? এই সাইটটা আগের দিন আমরা সব পেজের মধ্যে যদি আমরা যাই তাহলে আমরা এখানে যতগুলো প্রোডাক্ট তৈরি করা যায় সব কিছু আমরা কভার করছি। সিম্পল প্রোডাক্ট, ভেরিয়েবল, গ্রুপ প্রোডাক্ট আর হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক। আচ্ছা, তাহলে আজকে আমরা আর এখানে কাস্টমভাবে ডিজাইন করতেছি না। আমরা যদিও আমরা সব কিছু কভার করে ফেলছি, তো আজকে আমরা একটু প্রফেশনাল একটা থিম লাগাবো যাতে হচ্ছে আমাদের ডিজাইনটা দেখতে একটু বেটার হয়, রাইট? এই সাইটটা থাক, এখানে আমরা WP রিসেট দিয়ে কাজ করতে পারতাম, কিন্তু হচ্ছে সাইটটার মধ্যে অনেক কিছু করা রয়েছে, তো এগুলো আপাতত আমরা এখানে রেখে দিই, থাকতে লাগুক। আচ্ছা, তাহলে আমরা আজকে নতুন একটা সাবডোমেন, এটাও আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, কাজ করছিলাম অনেক আগে। দেখি তো সাইটটা 7-8 মাস হয়ে গেছে। ওনাকে একটু বলতে হবে না যে সাইটটাতে কিছু আপগ্রেড করার কথা? যেমন কি ভাই, এই সাইটটা হচ্ছে আমি না আপনার ওই স্টিকি হেডারটা আনছিলাম হচ্ছে একটা কোডের মাধ্যমে, যদিও এটা এলিমেন্টর দিয়ে মনে করেন ডিফল্টভাবে মানে ফ্রিলি আপনি আনতে পারবেন খুব ইজিলি, তাই না? যেটা আমি আপনাদেরকে দেখাইছি। কিন্তু এইটার যে স্টিকি হেডারটা রয়েছে ওটা হচ্ছে আপনার হচ্ছে একটা কোডের মাধ্যমে আনছিলাম, যেটা অনেক ওয়েবসাইটে খাটে না। দেখেন, এটা স্টিকি হেডার আছে, বাট এটা আসছে একটা কোডের মাধ্যমে, কাস্টম কোড। তো ওনাকে একটু বলতাম যে তোমার কিছু কিছু আপগ্রেড করার আছে সাইডে, যেমন হেডার বারটা অনেক বড় হয়ে গেছে, এটা আসলে 7 মাস আগে ডিজাইন করা, আর ওনার কাছে এটাই পছন্দ হয়েছে, আমার কিছু করার নাই। হোম পেজের মধ্যে একটা কি আছে, মেনু আছে, লোগো আছে, আর হচ্ছে আপনার এই স্লাইডার যেটা, আর এখানে ওয়েলকাম টু জায়গাটা আছে। আর এখানে ওনার কিছু ব্লগ পোস্ট যেটা আমি লিঙ্ক করে দিয়েছিলাম এডুকেশনের মধ্যে, মানে এমন সেট করা আছে যে উনি পোস্ট করলে এটা এডুকেশনের মধ্যেই যাবে। আচ্ছা, তো অনেকগুলো পোস্ট করছে ভাই, সব তো মনে হচ্ছে এআই দিয়ে করা। বুকসের মধ্যে যে পোস্টগুলো আছে সব বুকসের মধ্যে আসবে, এভাবে করে লিঙ্ক করে দেওয়া আছে। আচ্ছা, অ্যাবাউট সেকশন, ওকে। তাহলে এই ক্লায়েন্টের হচ্ছে আমরা একটা সাবডোমেন তৈরি করে নিয়েছি টেস্ট 6। এখানে আমরা দেখি পারমালিঙ্কসটা ঠিক আছে কিনা। অবশ্যই সবসময় কী করতে হবে, পোস্ট নেম, রাইট? তাহলে পারমালিঙ্কসটা আমাদের ঠিক আছে। এখন আমরা অ্যাপিয়ারেন্স থেকে আমরা আজকে উডমার্ট থিমটা ইনস্টল করব। উডমার্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইন পাওয়া যায়, সেই ডিজাইনগুলো দিয়ে আমরা টেস্ট করতে পারি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা অ্যাড নিউ থিম, দেন এখান থেকে আমাদেরকে আপলোড করতে হবে থিম। আমাদের উডমার্ট থিমটা এখানে অলরেডি দেওয়া রয়েছে, আমরা ফাইলটা একটু কপি করতে পারি অথবা আমরা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। আচ্ছা, এটা কত এমবির ফাইল সাইজ? এটা হচ্ছে 17.1 MB। এটা হচ্ছে আপনার হচ্ছে 13 নম্বর প্রজেক্ট 13, মানে এই প্রজেক্ট 13 ক্লায়েন্টের জন্য কাজটা করছিলাম, তুয়া 23। ইনি হচ্ছে প্রথমে আপনার জিপিএল ভার্সন দিয়ে পুরো সাইটটা ডিজাইন করাইছে। তারপরে আমি ওনাকে সাজেস্ট করলাম যে তোমার যেহেতু মানে ভালো একটা বিজনেস প্রফেশনাল, তো আমি তোমাকে সাজেস্ট করবো তুমি এটার প্রিমিয়াম ভার্সনটা বাই করো। প্রথমে বলছিলাম, বাট উনি রাজি হয়নি। পরে উনি বলছে ঠিক আছে, তোমার যুক্তিটা ভালো লাগছে। তারপরে উনি এই থিমটা হচ্ছে প্রিমিয়াম কেনে। এটা হচ্ছে ওনার প্রিমিয়াম থিম, আর এটা হচ্ছে লাইসেন্স কোড। এটা হচ্ছে লাইসেন্স কোড, থিম লাইসেন্স। এটা আমি ওপেন করতেছি না, কারণ আপনার একটা থিমের মধ্যে একটাই লাইসেন্স থাকে, এবং সেটা হচ্ছে আপনার আজীবনের জন্য। যার কারণে যদি লাইসেন্সটা শো করে ফেলি, সামহাও যদি ক্লায়েন্ট ওর সাইটটা রিসেট করে দেয়, মানে সাইটটা ডিলিট করে দিলে, তখন কিন্তু ওই লাইসেন্স কোডটা যে কেউ অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, তো আমরা ক্লায়েন্টের সিকিউরিটি সবসময় টপে রাখবো, ক্লায়েন্টের জন্য কোনো ইনফরমেশন আমাদের মাধ্যমে লিক না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, থিমটা আমাদের ইনস্টল করা কমপ্লিট, সাকসেসফুল, তাই না? এখন আমরা গো টু থিম পেজ। এখানে কিন্তু আপনার চাইল্ড থিমটা নাই। চাইল্ড থিমটা হচ্ছে এই উডমার্টের ভিতর থেকে অটোমেটিক সেট আপ হয়ে যাবে, ঠিক আছে? কোনো টেনশন করার কোনো কারণ নাই। অনেক থিমের মধ্যে আপনার মেন থিম, প্যারেন্ট থিম এবং চাইল্ড থিম দিয়ে দেয়, কিন্তু উডমার্টের মধ্যে চাইল্ড থিমটা ভিতর থেকে অ্যাক্টিভ করে নেয় ওইটি। তো আমরা থিমটা এখন অ্যাক্টিভ করে ফেলি। থিমটা অ্যাক্টিভ করে ফেললাম, দেন হচ্ছে থ্যাঙ্কস ফর চুজিং আওয়ার থিম। ওকে, লেটস স্টার্ট দিলাম। এখানে আমাদের কিন্তু লাইসেন্স কোডটা অটোমেটিক, মানে জিপিএল ভার্সন, তো এটা তো লাইসেন্স কোডটা আমাদের অটোমেটিক বাইপাস হয়ে গেছে। তো আমরা এখন জাস্ট নেক্সট স্টেপ দেব।
জিপেল না হলে এখানে আমাদের লাইসেন্স কোড চাইতো, ঠিক আছে। এখন আমরা নেক্সট স্টেপ দিলাম, এই যে চাইল্ড থিম, উডমার্ট চাইল্ড থিম, এটা হচ্ছে আমাদের থিম থেকেই কি হবে, সেট আপটা হয়ে যাবে। এখন আমরা নেক্সট স্টেপ দিলাম, চাইল্ড থিমটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে দুইটা পেজ বিল্ডার রয়েছে, একটা হচ্ছে আপনার এলিমেন্টর আর একটা আপনার ডাব্লিউপি বেকারি। অনেক ক্লায়েন্ট ডাব্লিউপি বেকারি প্রেফার করে, আবার হচ্ছে আপনার অনেক ক্লায়েন্ট এলিমেন্টর প্রেফার করে, ঠিক আছে। তো ক্লায়েন্টের প্রেফারেন্স অনুযায়ী আপনারা পেজ বিল্ডারটা চুজ করে নেবেন। ই কমার্সের মধ্যে আপনার উডমার্ট থিমটা খুবই মানে প্রফেশনাল এবং লাইট ওয়েট, এবং কাজ করতেও খুবই মানে ভালোভাবে কাজ করা যায়, ঠিক আছে। এখন আমরা এলিমেন্টরটা চুজ করে দিলাম। এখন আমরা নেক্সট স্টেপে ক্লিক করলাম। আচ্ছা, তো সকল প্লাগইন আপনাদের ম্যানুয়ালি করার দরকার নাই, জাস্ট এখান থেকে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ অল এটা ক্লিক করলে এরা অটোমেটিকলি 1 বাই 1 ইনস্টল করা কমপ্লিট হবে, ঠিক আছে। উডমার্টের এই ফিচারটাও খুব ভালো যে আপনার এক একটা থিম এক একটা প্লাগইন 1 বাই 1 অ্যাক্টিভ হয়, যার কারণে আপনাকে আর এক্সট্রা করে কোনো হ্যাসেল পোহাতে হবে না। তো একটু সময় দিলে আমাদের প্লাগইনগুলো সব কিছু এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। মেলচিম ফর ওয়ার্ডপ্রেস, এই যে মেলচিম না, এটা হচ্ছে একটা ইমেল মার্কেটিং প্লাগইন। এটার কাজ মনে হয় আপনাদের দেখাইনি আমি, তো এটা ইমেল মার্কেটিং করতে হয়। এটা দেওয়া যে আপনারা সাবস্ক্রাইবার অ্যাড করেন না ওয়েবসাইটের মধ্যে, যে কোনো একটা কাস্টমার আপনার ওয়েবসাইটে ভিজিট করলো, ভিজিট করার পরে সে হচ্ছে আপনার ওই সাবস্ক্রাইব বক্সের মধ্যে আপনার ইমেলটা দিয়ে সাবস্ক্রাইব করলে আপনার এই মেলচিম্পের মধ্যে সেই অ্যাড্রেসটা চলে যায়। আচ্ছা, কেউ একজন মনে হয় হ্যান্ড রাইজ করেছিলেন। থিম ফাইল, হ্যাঁ অবশ্যই আমি রিসোর্স ফাইল সব কিছু আমি দিয়ে দেবো। আর আগের দিন আমার ইউটিউবে একজন কমেন্ট করলো যে আপনার 4 নম্বর না 5 নম্বর ক্লাসে যে আপনি যে থিমটা দেখাইছেন এটা তো আমরা পাচ্ছি না, তো ফাইলটা দিবেন কিনা। তো আমি ওই ফাইলটা গুগল ড্রাইভে আপলোড করে আমি ওই ক্লাসের ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো আজকে আপনি মনে করে দিয়েছেন, তো এটা আমি হচ্ছে এই ফাইলটা আপনাদেরকে প্রোভাইড করব, সাথে আমার ক্লাসের যে ডিসক্রিপশন ওইখানে আমি দিয়ে দেবো। আচ্ছা, সবগুলো প্লাগইন আমাদের অ্যাক্টিভ করা কমপ্লিট। এখন আমরা ক্লিক করব নেক্সট স্টেপ। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের প্রিবিল্ড ওয়েবসাইট। উডমার্টের মধ্যে আমাদের 150-এরও বেশি প্রিবিল্ড ওয়েবসাইট রয়েছে, টেমপ্লেট যারা বলে। তো এখান থেকে আমরা যে কোনো একটা টেমপ্লেট চুজ করতে পারি। এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট টেমপ্লেট। এছাড়াও আপনার অনেক টেমপ্লেট পাওয়া যায়। ফুড ডেলিভারি, মানে এটা হচ্ছে হয়তো বা ফুডের কোনো একটা, আমরা যদি একটু প্রিভিউ করে আসি। সার্ভারটা সমস্যা, দেখি প্রথমটা আমাদের সার্ভার ঠিক আছে, ওইটা আমাদের সার্ভারটা এরর খাইছে প্রিভিউতে। আচ্ছা, দেখি আরও কিছু ভালো থিম। আচ্ছা, এই ডেমোটাই হচ্ছে অ্যাক্সেসরিজ। এই ডেমোটাই আমি আমার ওই 13 নম্বরে যে ক্লায়েন্ট, ওই ক্লায়েন্টের জন্য ইম্পোর্ট করছিলাম। যদি আমরা সাইটটা দেখানোর চেষ্টা করি, ওটা হচ্ছে এনার্জিও। এই যে সাইটটা আমাদের এখানে এখনও রয়েছে, লাকিলি সাইটটা হচ্ছে আমার energio.ro। এই কাজটা আমি আমার ওই ক্লায়েন্টের জন্য করছিলাম। দেখেন তো থিমের স্টাইলটা আপনাদের অনেকটা সিমিলার মনে হচ্ছে না? মানে ডেমোটা আপনার এইটা হচ্ছে আপনার ডেমো। এই ডেমোর মধ্যে আপনার কাজ করা আছে। এই ডেমোর মধ্যে আমার কিছু কাজ করে এই ক্লায়েন্টের জন্য সাইটটা রেডি করছিলাম। এখানে আপনার সিমিলার ডিজাইন, সাইটটা একটু লোড হচ্ছে এখনও। আচ্ছা, সাইটটা রিফ্রেশ করি আমরা একটু। ওকে, তাহলে এখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে ডেমো এটাও খারাপ না। এর মধ্যে মোবাইলের কেস রয়েছে, তো আমরা দেখি কি করা যায়। আচ্ছা, দেখি তো আমরা আরও কিছু ভালো ডেমো পাওয়া যায় কিনা। এই ডেমোটা দেখি, এই যেটা হচ্ছে মেগা ইলেকট্রনিক্স। হ্যাঁ, এই ডেমোটা আমাদের কাছে একটু ইউনিক মনে হচ্ছে এবং মনে হচ্ছে এই ডেমোটা ইউজ করতে পারি আমরা। আচ্ছা, আজকে আমরা এই ডেমোটা ইউজ করি। দেখছেন ডেমোটা কিন্তু দেখতে অনেকটা প্রফেশনাল লাগতেছে না? এখানে আছে ডেলিভারি অ্যান্ড রিটার্নস, আউটলেট, অল ক্যাটাগরিজ। এখানে সব কিছু রয়েছে ক্যাটাগরিজ। দেখি আমরা প্রোডাক্টের মধ্যে যাই, প্রোডাক্ট পেজটা কেমন। এটার প্রোডাক্ট পেজের মধ্যেও আমাদের অনেক কিছু ডিজাইন দেওয়া রয়েছে, রাইট? দেখেন কুরিয়ার ডেলিভারি 2 থেকে 3 দিন। ওই যে আগের দিন একটা কে যেন বলছিল যে ওই
ডেলিভারি টাইমটা কীভাবে মেনটেন করতে হয়। এই উডমার্টের মধ্যে একটা ইনবিল দেওয়া রয়েছে, 2 থেকে 3 দিনের মধ্যে এটা করতে হয়। ভালো 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 থিমের মধ্যে এটা অটোমেটিক মানে দেওয়া যায়। উডমার্টের মধ্যে দেখেন কুলা ডেলিভারি হচ্ছে আপনার 2 থেকে 3 দিন, ঠিক আছে। এর মধ্যে দেখেন অনেকগুলো আপনার প্রিমিয়ার টেমপ্লেট, হিউজ পরিমাণে। আপনার ই কমার্সের জন্য তো উডমার্ট বেস্ট, তা বাদে আপনি আদার্স কিছু কিছু ভালো ভালো টেমপ্লেট রয়েছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন। আমি হচ্ছে আমার একটা এই টেমপ্লেটটা ব্যবহার করছিলাম, কম্পিউটার টেমপ্লেট। এটাও কিন্তু দেখতে আপনার মানে একটা গেমিং একটা ভাব আসতেছে না ভাই সামাদ ভাই? ক্লকস, লাইটিং, কুকিংস, টয়স, দেখেন প্রোডাক্ট। আচ্ছা এইটা খারাপ না, ডিজাইনটা আমার কাছে ভালো লাগতেছে। আচ্ছা, রেডি ফর বিল্ড প্রিমিয়াম ডেস্কটপ বিল্ড, রাইট? এখান থেকে আমরা যদি একটু সব পেজটা একটু দেখে আসি, এটা হচ্ছে আমাদের সব পেজ, রাইট? ওকে, আচ্ছা আমরা টাইম ওয়েস্ট না করি, আমরা ডিফল্টটাই রাখলাম, কিছু মনে করেন না, ঠিক আছে। আপনারা এখান থেকে কয়েকটা ডেমো টেস্ট করেন, এখান থেকে যেগুলো আপনার ডিজাইন ভালো লাগে সেই ডিজাইনগুলো আপনারা এখান থেকে টেস্ট করে ইম্পোর্ট করে করে আপনারা দেখবেন। ফাইলটা তো অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করা হবে। আচ্ছা, স্পোর্টসের মধ্যে বডি বিল্ডার, মোটরসাইকেল, তারপর আপনার এই যে অর্গানিক, এটাও কিন্তু খুব ভালো একটা টেমপ্লেট। তারপর হচ্ছে এখানে আপনার মোবাইল অ্যাপসের জন্য টেমপ্লেট রয়েছে, জুয়েলারি রয়েছে, টয়েস, হ্যাঁ অনেক টেমপ্লেট আপনার প্রিবিল্ড টেমপ্লেট, যে টেমপ্লেটগুলো আপনারা ইউজ করতে পারবেন, তাই না? আচ্ছা, তো আমরা জাস্ট ডিফল্ট টেমপ্লেটটা ইম্পোর্ট করতেছি, আমাদের 85% 90% কমপ্লিট। ডেমোগুলো ইম্পোর্ট হতে খুবই ফাস্ট ইম্পোর্ট হয়ে যায় উডমার্টের মধ্যে। আচ্ছা, আমাদের কন্টেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ইম্পোর্টেড। এখন আমরা কী করব, নেক্সট স্টেপ, আমাদের এভরিথিং ইজ রেডি। তাহলে আমরা হোম পেজটা এখানে ক্লিক করলে হোম পেজটা আমরা ভিজিট করতে পারবো। এখানে হেডার বিল্ডার, কমার্স সেটআপ, থিম সেটিংস। আমরা একটু হোম পেজটা দেখে আসি আমাদের হোম পেজটা ভালোভাবে লোড হয়েছে কিনা। কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ সাকসেসফুলি ইনস্টলড আওয়ার থিম, তাই না? দেখেন আমাদের হোম পেজটা কিন্তু ভালোভাবে চলে আসছে। এটা হচ্ছে একটা পপ আপ ফিল্টার, এখানে আপনি সাবস্ক্রাইব আছে, বলছিলাম না যে মেলচিম যে প্লাগইনটা আমাদের ইনস্টল হয়েছে, ওই প্লাগইনটা হচ্ছে এই সাবস্ক্রাইবারে কাজ করে। এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা দিবেন, সাইন আপ করবেন, তাহলে ইমেলটা ওই মেলচিম্পের থ্রুতে আপনার ক্লায়েন্ট কালেক্ট করবে। কালেক্ট করে সে হচ্ছে মানে পরবর্তীতে ওই মেলগুলো দিয়ে বিভিন্ন তার প্রোডাক্টের যে প্রমোশন আছে ওইগুলো চালাবে। আচ্ছা, তাহলে আমাদের ডেমো ইম্পোর্ট করা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট, রাইট? এটা হচ্ছে আমাদের উডমার্টের একটা থিম, ডিজাইনটা কিন্তু খুবই ভালো। যদিও আপনার এখানে মানে প্রত্যেকটা তো অবশ্যই ডেমো থেকে আসবে, তো ক্লায়েন্টের যে চাহিদা সে অনুযায়ী আপনি ডিজাইনটা কমপ্লিট করেন। এই সেম থিমতে মনে হয় আমি মাঝে একটা ডিজাইন করছি, দেখি WDS নামটা সম্ভবত, এই যে এটা আপনাদেরকে দেখাইছিলাম, এটা উডমার্ট দিয়ে ডিজাইন করা। আপনাদের এটা গত ক্লাসেও দেখাইছি। আচ্ছা, ওকে, এখানে ক্যাশ পাচ্ছে, ক্যাশটা লোড হতে সময় লাগবে একটু। আচ্ছা, এখন আমরা একটা কাজ করে ফেলি, আমরা হচ্ছে এখান থেকে কিছু প্রোডাক্ট আমরা চুজ করতে পারি অথবা আমরা অ্যাড করতে পারি। যেমন এই প্রোডাক্টের দাম হচ্ছে আইফোন ডক, তো এটা হচ্ছে আপনার $349, রাইট? এখান থেকে আমরা সব পেজ আগে চলে যাই, সব পেজ, এখান থেকে আমরা একটা সব পেজের মধ্যে চলে যাই। সব পেজের মধ্যে আমরা দরকার হয় এখান থেকে, ওকে। আচ্ছা, এই পেজটা একবার রিফ্রেশ করে আমরা আগে পুরো জিনিসটা, এখানে দেখেন ডলারে রয়েছে, তাই না? ডলার, আমরা পুরো কমার্স সেটিংটা করে আসি আগে। এখান থেকে কমার্স, দেন সেটিংস, কমার্স সেটিংসটা আমরা আগে ঠিক করে আসি। এখান থেকে অ্যাড্রেস দিব আমরা, এটা আমাদের বাংলাদেশি অ্যাড্রেস, রাইট? যশোর বাংলাদেশ। আচ্ছা, সিটি হচ্ছে আমাদের যশোর, কান্ট্রি আমাদের বাংলাদেশ। যশোর বাংলাদেশ, JSSORE যশোর বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের লোকেশন। আমাদের জিপ কোডটা দিলাম, আমাদের লোকেশনটা 7440
সেলিং লোকেশন টু সেল অল কান্ট্রিজ, ঠিক আছে। আমরা আপাতত টু সেল স্পেসিফিক কান্ট্রিজ বাংলাদেশ করে দিই, যে বাংলাদেশের মধ্যে আমরা সেল করতে যাচ্ছি। শিপিং মেথড শিপ টু অল কান্ট্রিজ টু সেল, হ্যাঁ ওই যেখানে সেল হবে সেখানে শিপ হবে। ওকে ঠিক আছে, এনাবল রেট সব ঠিক আছে। এখান থেকে কারেন্সিটা করবো বাংলাদেশি টাকা মানে বিডিটি, রাইট। দেন আমাদের বাকি সব ঠিক আছে, সেভ করে দিলাম। এখন আমরা প্রোডাক্টের মধ্যে দেখি তো কি আছে। আচ্ছা প্রোডাক্টের মধ্যে ঠিকই আছে। আমরা কিছু শিপিং জোন তৈরি করে আসি দ্রুত, কারণ আমাদের এখানে হচ্ছে আমরা শিপিং দেখাবো এখন। শিপিংয়ের মধ্যে এক্সট্রা কিছু ক্লাস তৈরি করবো। তো আমরা যদি এখান থেকে একটা প্রোডাক্ট ওপেন করি তাহলে বিষয়টা আপনার বুঝতে সহজ হয়। আমরা এখান থেকে শিপিং জোন দিয়ে প্রথমে ইনসাইড যশোর, রাইট। জোনটা হচ্ছে আমাদের যশোরের মধ্যে আমরা কি করব, এই মেথডগুলো পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করবো। এই জন্য আমরা জাস্ট বেসিকভাবে একটা দিয়ে দিই। আমরা আপাতত দৃষ্টিতে আমরা একটা বেসিক একটা রাখি। আচ্ছা কস্ট আমরা ট্যাক্সেবল নন, বাট ফ্ল্যাট রেটটা হচ্ছে আমাদের ধরেন 20 টাকা বা 25 টাকা আমরা একটা রেট ধরলাম, রাইট। ফ্ল্যাট রেট, যে আপনার যশোরের মধ্যে দিলে রেটটা হবে কত, 25 টাকা। আমরা আরও একটা জোন তৈরি করে আসি এখান থেকে, অ্যাড জোন। এটা হচ্ছে ইনসাইড, এটা আউটসাইড, তাই না। আউটসাইড যশোর। তাহলে এখানে তো আমাদের আউটসাইড যশোর মানে তো ফুল অনেক জায়গায় হয়। তাহলে আমরা এখানে অনলি বাংলাদেশটা চুজ করি। তাহলে আপনার ইনসাইড যেটা চুজ করছে না 25 টাকা, ওটা আমাদের এখানে অটোমেটিকলি কেটে যাবে। আর যদি আপনারা একটা কাজ করতে পারেন, বিভাগ দিতে পারেন, যে 8টা বিভাগ, তো ওখান থেকে আপনি খুলনা বিভাগের মধ্যে রাখতে পারেন আর বাকি 7টা বিভাগে সেপারেট করতে পারেন। তাহলে আমরা এটা দেখে নেন একটু, আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন। এটা দিলাম 50 টাকা জাস্ট। এখানে নন ট্যাক্সেবল ফ্ল্যাট রেট 50 টাকা, অথবা এখানে ফ্ল্যাট রেট নামটা চেঞ্জ করে আপনারা যেহেতু কাস্টমারের কাছ থেকে এক্সট্রা চার্জ বা ফি ফ্ল্যাট রেট, এখানে নামটা যে কোনো সময় আপনারা পরিবর্তন করতে পারবেন। আচ্ছা এখানে দিলাম কত, 50 টাকা, তাই না। এখন যদি আমরা একটু শিপিং জোনের মধ্যে চলে যাই, তাহলে আমাদের 2টা শিপিং জোন তৈরি হয়েছে, রাইট। একটা হচ্ছে আপনার ইনসাইড যশোর, আর একটা হচ্ছে আপনার পুরো বাংলাদেশ। ইনসাইড যশোর, আউটসাইড যশোর মানে ফুল বাংলাদেশ। এখন যদি আমরা যে কোনো একটা প্রোডাক্টের মধ্যে একটু রিফ্রেশ করি, প্রথমত সব কিছু আমাদের টাকায় চলে আসছে। এখন আমরা অ্যাড টু কার্ট দিলাম, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। আমরা প্রথমে ভিউ কার্টটা দিয়ে দেখে আসি। হ্যাঁ এই দেখেন, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। এখন শিপিংটা আমাদের ইন্টারিয়র অ্যাড্রেস টু ভিউ শিপিং। আমরা কাজ করি এখান থেকে, আমরা যদি শিপিং জোনটা ক্যালকুলেট করে দিতে পারি, যেমন এখান থেকে সিটি দেবো হচ্ছে আমরা যশোর, JASHORE। আচ্ছা যশোর যদি আমরা আপডেট করি, তাহলে আমাদের যশোরের মধ্যে কয় টাকা দিয়েছিলাম, 25 টাকা। কিন্তু বলতেছে যে নো শিপিং অপশান ওয়ার ফাউন্ড ফর যশোর ডিফল্ট। ওকে ইনসাইড যশোর, তাই না। আমরা যদি একটু এখান থেকে রিজনটা বাংলাদেশ করে দিই, বাংলাদেশের মধ্যে তুমি আমাদের এটা একটু সার্চ করো। আচ্ছা আপনি যশোর তো দিয়েছেন, বাট কান্ট্রি তো দেবেন, তাই না। কান্ট্রি দিলাম হচ্ছে বাংলাদেশ, দেন যশোর। তাহলে যশোরের মধ্যে আমরা ডিস্ট্রিক্ট হচ্ছে আমাদের KHULNA, খুলনা। পোস্টাল কোড 7440, তাই না। আপডেট। আমরা 2টা সেপারেট করে দিই। এখন ইনসাইড যশোরের মধ্যে হচ্ছে আমরা ফ্ল্যাট রেট চুজ করছি কয় টাকা, ইনসাইড যশোরের মধ্যে যশোর বাংলাদেশ, এটা দিছি আমরা 25 টাকা, রাইট। আর একটা দিছি হচ্ছে আমাদের আউটসাইড। আমরা আউটসাইডটা জাস্ট হচ্ছে আপনার খুলনা মানে জাস্ট ঢাকা রাখলাম। এখান থেকে আমরা আউটসাইড বলতে আউটসাইড যশোর মানে জাস্ট বোঝার জন্য ঢাকা বাংলাদেশের ফ্ল্যাট রেট কত আমাদের 50 টাকা, সেভ চেঞ্জেস।
এখন যদি আমরা একটু পেজটা রিফ্রেশ করি তাহলে আমাদের এখান থেকে আমাদের কি করতে হবে, আচ্ছা নো শিপিং অপশন আর ফাউন্ড কেন, এখান থেকে আমরা হচ্ছে শিপিং জোনটা চুজ করে দিছি, বাট তাহলে দুইটা অপশান তৈরি করা যায় এখান থেকে। একটা হচ্ছে ফ্ল্যাট রেট দিলাম হচ্ছে আমরা আউটসাইড ঢাকা, আউটসাইড ঢাকা হচ্ছে আমাদের 50 টাকা দেওয়া রয়েছে, এটা হচ্ছে আমাদের ঢাকা বাংলাদেশ। আর যশোরের মধ্যে আমরা এখান থেকে চুজ করে দিই ঢাকা, ঢাকা দিলাম, দেন আমাদের এখানে দরকার নাই, ঢাকার মধ্যে আমাদের 50 টাকা, রাইট, ঢাকার মধ্যে আমাদের 50 টাকা, এটা হচ্ছে আমাদের। আর যদি আমরা এখান থেকে যশোর চুজ করে দিই, JSHOR যশোর, রাইট, যশোরে দিচ্ছি আমরা 25 টাকা, যশোরে কত দিচ্ছি আমরা 25 টাকা, তাই না। এখান থেকে ডিস্ট্রিক্ট, সরি আমরা তো টাউন দিছিলাম বারবার, তাহলে তো আমাদের আগের টাইম মনে হয় ঠিক ছিল, আমরা বারবার খালি টাউন দিছিলাম, রাইট। তাহলে ওকে, ডিস্ট্রিক্ট হচ্ছে আমাদের যশোর, যশোরের মধ্যে আমাদের 25 টাকা, আর এটা হচ্ছে আমাদের ঢাকা। তাহলে আমরা একটা কাজ করি, আমরা যদি ঢাকা বাদে আমরা যদি হবিগঞ্জ দিই তাহলে কি হবে, আচ্ছা যদি আমরা খুলনা দিই, যেহেতু আমাদের ঢাকা আর হচ্ছে আপনার যশোর দুইটা শিপিং ক্লাস রয়েছে, এই জন্য এটা হয়তো বা নো শিপিং ক্লাস ওয়ার ফাউন্ড দেখাবে, হ্যাঁ বুঝতে পারছি। তাহলে আমাদের এই আউটসাইড ঢাকার মধ্যে আমরা জাস্ট ঢাকা বাংলাদেশ না দিয়ে আমরা বাংলাদেশই রাখবো, যেটা আমরা আগে করছিলাম ওইটা রাখলে আপনার হচ্ছে বাংলাদেশের মধ্যে আমাদের 50 টাকা নেবে, আর ইনসাইড যশোরের মধ্যে আমাদের 25 টাকা করে নেবে, বুঝতে পারছেন সবাই। এখন যদি আমরা এখান থেকে রিফ্রেশ করি তাহলে আমাদের জোনটা ঠিক হয়ে যাবে। ওকে, দেখেন আমাদের খুলনাও 50 টাকা, মানে আপনি যশোর বাদে বাকি যেখানে দেন না কেন আপনার সব জায়গায় ক্ষেত্রে 50 টাকা করে চার্জ কাটবে। আর আপনি জাস্ট এখান থেকে যদি যশোর দেন সেক্ষেত্রে আপনার 25 টাকা করে ফি কাটবে। আচ্ছা, দুইটা আমরা শিপিং জন্য আপাতত ক্রিয়েট করি 25 টাকা। ওকে, তাহলে আপনি এখান থেকে চেঞ্জ করে দুইটা দিলাম আমরা। সামাদ ভাই এটুকু বুঝতে পারছেন? আচ্ছা, একটু বাইরে ছিলাম। আচ্ছা রাসেল ভাই, আপনার জন্য কিন্তু পুরো ক্লাসটা কিন্তু রিপিট হচ্ছে, বুঝতে পারছেন? আপনি বিষয়টা ভালো করে দেখেন, এই ক্লাসগুলো আমি আগে অলরেডি দেখাই ফেলছি। আচ্ছা, আমরা যেহেতু আজকে নতুন করে দুইটা শিপিং জোন তৈরি করলাম, যার কারণে আমরা কি করছি, আমরা দিচ্ছি একটা যশোরের মধ্যে 25 টাকা, যশোরের বাইরে হচ্ছে আপনার 50 টাকা। এখন আমাকে একটা কথা বলেন, আমরা যদি এখানে প্রথমে আমরা একটা প্রোডাক্ট চুজ করি, তারপর হচ্ছে আমরা ক্লাস ধরতে পারি। যেমন আপনি চাচ্ছেন এই যে চেয়ারটা, বা এখানে যদি আপনার আরও ভারী কিছু হইতো, এই চেয়ারটা আমাদের যশোরে পাঠাইতে গেলে ধরেন 25 টাকা ডেলিভারি চার্জ, ঠিক আছে, আপনার বাসা যশোরে, আপনার খুব একটা দূরত্ব নাই। কিন্তু আপনি এই সেম প্রোডাক্টটা যখন ঢাকায় পাঠাবেন তখন কি আপনি 50 টাকাতে 50 টাকায় নেবেন? ধরেন এই প্রোডাক্টটা আপনাকে যশোরে পাঠাইতে যত মানে খরচটা হচ্ছে, তত আপনাকে তো দূরত্ব যত বাড়বে তত তো আপনার কস্টিংটাও বাড়বে, রাইট। এইখানে আসে হচ্ছে আপনার ক্লাসের বিষয়টা। আমরা এখানে কিছু ক্লাস তৈরি করে দেব। যেমন এটা হচ্ছে আপনার একটা চেয়ার, এটা আমি যশোরে পাঠাচ্ছি 25 টাকা, এটা আমি ঢাকায় পাঠাবো ধরেন 500 টাকায়, রাইট। তাহলে এখন যদি এখান থেকে আপনি ঢাকা চুজ করেন তাহলে তো আমাদের ওই 50 টাকা যেটা আমাদের শিপিং ডেলিভারি কস্ট, ওইটাই তো আমাদের আসতেছে, রাইট। এর বেশি কিন্তু আর কোনো চার্জ নাই, 50 টাকা। তাহলে একটা কাজ করি আমরা এখানে, আমরা ধরেন এখানে যদিও এখানে ভারী বলতে এই চেয়ারটাই আমরা চুজ করতে পারি আপনার হচ্ছে ভারী প্রোডাক্ট হিসেবে। আর আমরা একটা লাইট ওয়েট একটা প্রোডাক্ট নিব, যেটা হইতে পারে আপনার মোবাইলের কেস অথবা আর কি হতে পারে ঘড়ি। ঘড়িটাও হইতে, আচ্ছা রিফ্রেশ করতে পেজটা, এটা তো ডলার দেখাচ্ছে এখনও।
এটা আমাদের টাকায় চলে আসতেছে, রাইট? এখন আমরা এটার দাম হচ্ছে আমরা বাড়াই দিই একটু বোঝানোর সুবিধার্থে, যে এটা হচ্ছে আমাদের একটা হাই ক্লাস এডিট প্রোডাক্ট। এটার দাম কত দেবো? এরকম একটা চেয়ারের দাম তো প্রায় 5 থেকে 6,000 টাকার মতো হতে পারে মনে হয়, তাই না? এটার দাম একটু বাড়াই দিই আমরা। এখানে ইনভেন্টরির মধ্যে 300 টাকা দিয়েছে মাত্র। আচ্ছা, এটার দাম হচ্ছে 5,000 টাকা। এটা আমাদের ভারী প্রোডাক্ট। আর আমাদের লাইট ওয়েট প্রোডাক্ট হচ্ছে ধরেন এই ঘড়িটা, এটা হচ্ছে আমাদের লাইট ওয়েট প্রোডাক্ট। ধরেন এটা 590 টাকায় দাম, এটা আমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এই চেয়ারটার দাম হচ্ছে 5,000 টাকা। এটা যখন আমি এখান থেকে দেখি তো আমাদের কার্টের মধ্যে দামটাও মনে হয় চেঞ্জ হয়ে গেছে, 5,000 টাকা, রাইট? আচ্ছা, এখন আমরা ধরেন এই চেয়ারটা হচ্ছে আমরা যশোরে ডেলিভারি করব, তখন তো আমরা ওনার কাছ থেকে চার্জ নেব মনে করেন 100 টাকা। আর এই চেয়ারটা যখন আমরা ঢাকা ডেলিভারি করব, তখন হচ্ছে আমরা চার্জ নেব ধরেন 500 টাকা। খুলনায় করলে আমরা নেব ধরেন 300 টাকা। এইভাবে করে আপনি প্রত্যেকটা বিভাগে আপনি ক্লাস সেট করতে পারবেন, ঠিক আছে? আর প্রত্যেকটা প্রোডাক্ট তো আপনার একই রকম ডেলিভারি চার্জ হবে না কখনো, কারণ আপনি যখন চেয়ারটা পাঠাচ্ছেন তখন কিন্তু একটা ওয়েট আছে, তাই না? কিন্তু আপনি যখন স্মার্ট ওয়াচ মানে ঘড়ি পাঠাবেন, তখন কিন্তু এটার জন্য আপনি আবার চার্জটা একটু কম নেবেন, ঠিক আছে? তো এটার জন্যই আমরা ক্লাসটা চুজ করে দেবো, যাতে আমরা ডিফাইন করতে পারি যে আমরা লাইট ওয়েট প্রোডাক্টের জন্য আমরা চার্জ নেব এত, আর যেগুলো হচ্ছে আমাদের একটু হেভি ওয়েট ওইগুলোর জন্য আমরা চার্জ নেবো একটু বেশি, রাইট? আচ্ছা, তাহলে আমরা একটু ক্লাসগুলো খুলে ফেলি, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। সবাইকে আছেন তো? একটু সাড়া দেন তো। সামাদ ভাই আছেন, মুক্তার ভাই, রাসেল ভাই? ভাই, জি ভাই। এই যে এইখানে যে আপনার যে একটা ক্লাস দিবেন, তাই না? জি, ক্লাস দিবেন, এটা তো মনে করেন হয়তো তার ওজনের একটা পার্সেন্টেজ হতে পারে, বা মনে করেন যে প্রত্যেকটা জেলার জন্য দিলে তো অনেকগুলো ক্লাস নিতে হবে। বিষয়টা কি এরকম হতে পারে না যে যশোরের জন্য একটা ক্লাস দিলেন, যে যশোরের ভিতরে হলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যশোরের বাইরে হলে এত টাকা? হ্যাঁ অবশ্যই অবশ্যই পারেন, সমস্যা নেই। আমরা যেহেতু এখানে 2টা করছি, তবে আউটসাইড যশোর মানে আমরা দুইটাই ক্লাস দিবান, বেশি দিবান না। আমি জাস্ট বোঝানোর জন্য বললাম যে যশোরের মধ্যে আমরা নিব ধরেন 100 টাকা, আর যশোরের বাইরে মনে করেন নিব আমরা 500 টাকা, এই দুইটা আমরা সেট করি। এখানে তাহলে আমাদের ডেলিভারি চার্জটা ওটা যা রয়েছে ওটা থাক, সমস্যা নাই, কারণ এই ডেলিভারি চার্জটা হচ্ছে আপনার ওই ধরেন লাইট প্রোডাক্টের জন্য, ঠিক আছে? ঠিক আছে, এখান থেকে আপনি যখন ভিউ দেবেন এই চার্জটা ধরেন এই যে 25 টাকা আর এই যে 50 টাকা আর 25 টাকা, এটা ধরেন আপনার লাইট প্রোডাক্টের জন্য, ঠিক আছে? কিন্তু এই ভারী প্রোডাক্টের জন্য আমরা এই বাজেটটা রাখবো না, কারণ এটা আমাদের শিপিং কস্টটা, এটা যেহেতু আমাদের আউটসাইড ঢাকা মানে ঢাকার মধ্যে, এখানে আমরা 500 টাকা রাখবো, রাইট? আচ্ছা, আমরা ক্লাসটা দ্রুত তৈরি করে ফেলি, তাহলে বুঝতে পারবেন আরও ভালোভাবে। তো ক্লাস তৈরি করার জন্য যাইতে হবে হচ্ছে আপনার সেটিংসের মধ্যে আমাদের এখানে ছিলাম, এখান থেকে রাইট, এখান থেকে শিপিংয়ের মধ্যে আমরা 2টা জোন তৈরি করছি। একটা হচ্ছে আপনার ইনসাইড যশোর, একটা হচ্ছে আউটসাইড যশোর। এখন আমরা চলে যাবো ক্লাস। দেখেন শিপিং জোনের পাশে আমাদের ক্লাসটা রয়েছে এখান থেকে আমরা ক্লাসে যে আমরা কিছু ক্লাস তৈরি করব। তো আমরা অ্যাড শিপিং ক্লাস এখানে ক্লিক করব। আমাদের শিপিং ক্লাসের নাম কি দেবো আমরা? ধরেন এটা আমাদের লাইট প্রোডাক্ট অথবা হেভি। প্রথমে হচ্ছে আমরা হেভি প্রোডাক্ট, PRODUCT, হেভি প্রোডাক্টস। আচ্ছা, স্ল্যাগটা কি জানেন? এটা হচ্ছে আপনার ইউআরএল। যেমন আমরা চাচ্ছি এখানে একটা কাস্টম ইউআরএল তৈরি করতে, তখন আপনারা স্ল্যাগটা দিতে পারেন। এটা না দিলে বাই ডিফল্ট এটাই নিয়ে নেবে। তো আমরা এটা ফাঁকা রাখি, কোনো সমস্যা না। আর এখানে আমরা লিখতে পারি যে ফর অল হেভি প্রোডাক্টস। আচ্ছা, জাস্ট বোঝার জন্য আরও লিখতে পারেন, ওকে, ফর অল হেভি প্রোডাক্টস। তো আমরা কি করলাম? আমরা হেভি প্রোডাক্টসের জন্য একটা ক্লাস খুললাম, আর হচ্ছে আপনার আর একটা আমরা নিব, সেটা হচ্ছে আমরা লাইট প্রোডাক্ট, তাই না? আচ্ছা, লাইট প্রোডাক্টের জন্য আমরা এখানে করতে পারি ফর অল লাইট প্রোডাক্ট, তাই তো? লাইট ওয়েট আছে গেল। তাহলে আমরা কি করলাম? আমরা হচ্ছে 2টা ক্লাস খুললাম, একটা হচ্ছে আপনার হেভি প্রোডাক্টের জন্য আর একটা হচ্ছে আপনার লাইট প্রোডাক্ট। এর থেকে আরেকটা কাজ আছে, এটা ধরেন আপনার এটা হচ্ছে হেভি প্রোডাক্টের মধ্যে আমরা ইনক্লুড করব। আর আমাদের যে এটা ক্লায়েন্ট সাইড বাদ দিলাম, আর হচ্ছে আমাদের যে ঘড়ি, এগুলো অবশ্যই আমাদের লাইট প্রোডাক্ট, তাই না? তা আচ্ছা,
তাহলে দুইটা আপাতত আমরা ওপেন করলাম, একটা হেভি প্রোডাক্ট আর একটা হচ্ছে আপনার লাইট প্রোডাক্ট। এখানে আপনাদের আর কোনো কিছু করতে হবে না। এখন চলে যাবেন হচ্ছে আপনারা শিপিং জোনের মধ্যে। শিপিং জোনের মধ্যে যে আপনাদের যে আমরা ক্লাস দুটো ওপেন করছি ওই ক্লাস দুইটা আমরা অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করব কোথায়? ধরেন হচ্ছে আমরা ইনসাইড যশোর, এখানে আমরা একটু এডিট করে ফেলি, শিপিং মেথডটা আমরা এডিট করে ফেলি ইনসাইড যশোর। এখানে আমরা কি করছি? এখানে হচ্ছে আমরা একটা ফ্ল্যাট রেট দিছি না, ফ্ল্যাট রেট, এটা আমরা একটু এডিট করে ফেলি। দেখেন এটা যখন আপনি এডিট করলেন তখন দেখেন আগে আমাদের অপশান ছিল কয়টা? আগে অপশান ছিল এতগুলো, রাইট? আর আমরা শিপিং ক্লাসটা দেওয়ার পরে আমাদের আরও কিছু ক্লাস খুলছে, একটা হচ্ছে আপনার হেভি ক্লাস আর একটা হচ্ছে লাইট প্রোডাক্ট, দুইটা না, আর একটা নো শিপিং কস্ট। ওকে, তাহলে আমাদের আগে হচ্ছে একটা ফ্ল্যাট রেট ছিল আমাদের 25 টাকা, এটা আমরা এখান থেকে কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা হচ্ছে যদি এখানে যাই যে শিপিং ক্লাস নোট হেভি প্রোডাক্ট শিপিং কস্ট, আপনি আপনার যে হেভি প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর জন্য আপনারা কত টাকা কস্ট করতে যাচ্ছেন সেটা আপনারা এখানে উল্লেখ করে দিবেন। যেমন আমি চাচ্ছি আমার যেমন হেভি প্রোডাক্টের জন্য 500 টাকা হচ্ছে আমাদের ডেলিভারি কস্ট, তাহলে এখানে আপনারা 500 দিবেন। আর লাইট প্রোডাক্ট যেগুলো হালকা প্রোডাক্ট সেগুলোর জন্য চাচ্ছেন আপনারা 100 টাকা হচ্ছে আপনাদের ডেলিভারি কস্ট, বুঝতে পারছেন? তাহলে আমরা কি করলাম? হেভি প্রোডাক্টের জন্য দিলাম 500 টাকা, লাইট প্রোডাক্টের জন্য দিলাম হচ্ছে আমরা 100 টাকা। এখন একটা ওয়েবসাইটের মধ্যে কিন্তু মানে অনেক প্রোডাক্ট থাকতে পারে, শোয়া, তো আপনারা তো অতগুলো তো আপনারা যদি দেখা যাচ্ছে 1 বাই 1 তো আপনারা অবশ্যই দিবেন, সেটা কোনো সমস্যা না। কিন্তু ধরেন এমন হতে পারে যে আপনার হচ্ছে 100টা প্রোডাক্ট রয়েছে, এর মধ্যে আপনার ভারী প্রোডাক্ট হচ্ছে আপনার 10টা আর লাইট প্রোডাক্ট হচ্ছে আপনার 10টা, বাকি যে 80টা প্রোডাক্ট সেগুলো হচ্ছে আপনার নর্মাল প্রোডাক্ট, সেটা হতে পারে টি শার্ট, সেটা হতে পারে কলম বা আদার্স কোনো কিছু, বুঝতে পারছেন? নর্মাল যে আইটেমগুলো। তো আমরা কি করলাম? আমরা হেভি প্রোডাক্টের জন্য 500 টাকা, লাইট প্রোডাক্টের জন্য 100 টাকা, আর বাকি আপনারা এই যে দেখেন নো শিপিং ক্লাস কস্ট, যেই প্রোডাক্টগুলোর মধ্যে আমরা এই ক্লাসগুলো অ্যাপ্লাই করব না সেই প্রোডাক্টগুলোর কস্ট কত হবে, মানে ওভারঅল আদার্স প্রোডাক্ট। তাহলে আপনার হেভির জন্য 500, লাইটের জন্য 100, আর বাকি যেগুলো আমাদের কোনো ক্লাস নাই সেগুলো ধরেন আমরা 50 টাকা একটা রেট ধরে দিলাম যে বাকি সব প্রোডাক্টের জন্য আমাদের 50 টাকা করে রেট ক্যালকুলেট হবে, ঠিক আছে? এইগুলো দিয়ে আমরা এখান থেকে ক্যালকুলেশন টাইপ দেখাচ্ছে হচ্ছে চার্জ শিপিং ফর ইচ শিপিং ক্লাস ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে? অথবা চার্জ শিপিং ফর মোস্ট এক্সপেন্সিভ শিপিং ক্লাস। আচ্ছা, আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল করে দিলাম, দেন আমরা সেভ চেঞ্জেস করে দিলাম। তাহলে আমাদের যশোরের মধ্যে, এটা কিন্তু আমাদের ইনসাইড যশোর, মনে রাখেন এটা হচ্ছে আমাদের ইনসাইড যশোরের মধ্যে আমাদের ভারী প্রোডাক্টের জন্য 500, হালকা প্রোডাক্টের জন্য 100, নর্মালের জন্য 50। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের আউটসাইড যশোর, মানে পুরো বাংলাদেশ আউটসাইড যশোর, এটার জন্য আমরা প্রাইসগুলো দ্বিগুণ করে দিই জাস্ট বোঝার সুবিধার জন্য। এখান থেকে আমরা ফ্ল্যাট রেটটা হচ্ছে এডিট করে আমরা জাস্ট কস্ট যেটা আছে আমাদের একটাই তো আপাতত আছে, এটা আমরা কেটে দিই। আচ্ছা, এই যে কস্টটা এখানে দেওয়া ছিল না, এটা হচ্ছে আপনার ওভারঅল সব প্রোডাক্টের জন্য। এই যে কস্টটা এটাই কিন্তু আমরা নো শিপিং ক্লাসের মধ্যে দেবো, ঠিক আছে? তাহলে আমাদের হেভি প্রোডাক্টের জন্য আমরা যশোরের মধ্যে চুজ করছিলাম 500, এখানে আমরা 1000 করে দিই। লাইটের জন্য আমরা ওখানে করছিলাম 100, এখানে আমরা করে দিই 200। আর নো শিপিং কস্ট ওখানে করছিলাম 50, এখানে আমরা 100 করে দিই। আর আমাদের এখান থেকে ইন্ডিভিজুয়াল করে আমাদের চার্জগুলো, আচ্ছা এটা ইন্ডিভিজুয়াল দেওয়ার কারণ কি মনে করেন কি, আপনার দেখা যাচ্ছে আপনি একটা এই চেয়ারটা অর্ডার দিয়েছেন, তখন কিন্তু আপনার এই ঢাকা যশোরের বাইরে 1000 টাকা চার্জ হবে। এখন আপনি 2টা চেয়ার অর্ডার দিয়েছেন, তো 2টার জন্য কি আপনি 1000 টাকা চার্জ করবেন নাকি? 2টার জন্য আপনি চার্জ করবেন ডাবল। এজন্য এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি কাজ করবে। আর এটা হচ্ছে কি মোস্ট এক্সপেন্সিভ, মানে দেখা যাচ্ছে আপনি একটা চেয়ার কিনছেন, একটা ঘড়ি কিনছেন, তখন ওই ঘড়ির যে চেয়ারের যে দামটা ডেলিভারি কস্ট, মানে যেটা সব থেকে মূল্যবান ওইটাই কিন্তু কাউন্ট হবে, বাকিগুলো কাউন্ট হবে না। তো আপনারা সব কিছুর জন্যই কাউন্ট করবেন। আর আপনারা ইচ্ছা করলে আপনাদের এটা কোম্পানির উপরে ডিপেন্ড করবে, মানে কোম্পানি বলতে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করবে যে আপনি চাচ্ছেন যে যদি কেউ একজন চেয়ার কেনে, সাথে আপনার দেখা যাচ্ছে কিছু হালকা ভারী কিছু রয়েছে, তো আপনারা জাস্ট চেয়ারের জন্যই ডেলিভারিটা ধরবেন, আর বাকির জন্য সব ফ্রি।
আমরা আপাতত সবগুলোর জন্য রাখলাম, দেন হচ্ছে আমরা সেভ করে দিই। তাহলে আমাদের দুইটা যে ক্লাস ওপেন করছি হেভি প্রোডাক্টসের জন্য আর হচ্ছে লাইট প্রোডাক্ট, দুইটাই আমাদের সেট করা কমপ্লিট। তাহলে এখন যে আমরা দুইটা জোনে আমরা সেট করলাম, বলেন তো এখন কি আমাদের এইখানে, এই যে এখানে আমাদের তো আগে 50 ছিল, এখন কি রিফ্রেশ করলে আমাদের এটা চেঞ্জ হবে না? চেঞ্জ হবে না, বলেন তো, মাইক অন করেন। না হবে না। সামাদ ভাই, রাসেল ভাই, কোনটা ভাই? কোনটা চেঞ্জ হয়? এই যে চেয়ারের কথা, চেয়ারটা। ধরেন আমরা হচ্ছে দুইটা ক্লাস ক্রিয়েট করে দুইটা ক্লাস আমরা আপনার শিপিং জোনের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন এই প্রোডাক্টের যে আমরা এটা কেনবো এখন কি আমরা রিফ্রেশ করলে এটাকে চেঞ্জ হবে না? চেঞ্জ হবে না। এটা তো ক্লাস দেই নাই, এই প্রোডাক্ট থেকে কোন ক্লাস এটা কি করতে লাগবে না? প্রোডাক্টে যাই ইয়া করে দিতে হবে, ক্লাসটা দেখা দিতে হবে। এক্স্যাক্টলি, দুইজন খুব ব্রিলিয়ান্ট ছাত্র। আমরা ফ্ল্যাট রেট দিয়েছিলাম কত? 100 টাকা, এই জন্য এখানে আমাদের ফ্ল্যাট রেটে চলে আসছে, রাইট? আচ্ছা, ফ্ল্যাট রেটটা কী বলুন তো, আপনার এটা কিন্তু হচ্ছে আপনার যশোরের মধ্যে, এই ঢাকায়, তাই না এটা? আচ্ছা, আর এখন যদি আমরা এখান থেকে যশোর করে দিই, আমাদের নর্মাল যে ফ্ল্যাট রেট JASSORE যশোর, যেহেতু আমাদের এই প্রোডাক্টের মধ্যে কোনো ক্লাসটা উল্লেখ করে নাই, তাহলে আমাদের নর্মাল যে ক্লাসটা ওইটাই পাচ্ছে। যশোরের মধ্যে দিয়ে আমরা একটা আপডেট করি, যশোরের মধ্যে আমাদের 50 টাকা। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা হচ্ছে প্রোডাক্টের মধ্যে ক্লাসটা ডিফাইন করে দেব। এটা হচ্ছে আমাদের চেয়ারের প্রোডাক্ট, এটা আমরা প্রথমে এডিট প্রোডাক্ট করলাম। এডিট প্রোডাক্ট করার পরে আমাদের কি করতে হবে, আমাদের চলে যেতে হবে শিপিং জোনের মধ্যে, রাইট? এখান থেকে আমরা শিপিংয়ের মধ্যে কোনো ক্লাস কিন্তু ডিফাইন করা নাই, এটা আমরা হচ্ছে ক্লাস শিপিং ক্লাসটা আমরা কি করব, চেয়ারটা কি প্রোডাক্ট, আমরা কিন্তু ক্লাস করেছিলাম দুইটা, একটা হচ্ছে আমাদের হেভি প্রোডাক্ট আর একটা হচ্ছে আমরা লাইট প্রোডাক্ট। তাহলে চেয়ারটা হচ্ছে আমরা হেভি প্রোডাক্ট চুজ করব, চুজ করে আমরা সেভ করে দেব, আপডেট, ক্লাস কমপ্লিট। আর হচ্ছে আমরা ওয়াচের ক্ষেত্রে কি করব, ওয়াচের ক্ষেত্রে আমরা বোঝার জন্য এটা লাইট প্রোডাক্ট করে দেব, রাইট? এখান থেকে আপনারা যাবেন হচ্ছে শিপিং মেথড, দেন শিপিং ক্লাসটা আমরা লাইট প্রোডাক্ট, দেন আপডেট। আচ্ছা, দুইটাই আমাদের কমপ্লিট। এখন যদি আপনারা, এটা হচ্ছে আমাদের চেয়ার, তো এখন যদি আমি রিফ্রেশ করি, তাহলে যেহেতু এটা আমাদের যশোরের মধ্যে, তাহলে যশোরের মধ্যে আমরা যেহেতু হেভি প্রোডাক্টে চুজ করছিলাম 500 টাকা, সেহেতু আমাদের এখানে ডেলিভারি চার্জটা চেঞ্জ হয়ে কত আসবে? 800 টাকা না সামাদ ভাই? পেজটা আমরা একবার রিফ্রেশ করি। আচ্ছা, এখান থেকে আমরা দেখি ঢাকার মধ্যে কত আসে, ঢাকা, তাই না? ঢাকার মধ্যে আমরা আপডেট করে দিলাম, ঢাকার মধ্যে আমাদের 1000 টাকা, ওটা আমাদের ক্যাশ পাইতে পারে। ঢাকার মধ্যে 1000 টাকা চলে আসছে। আর ঢাকার মধ্যে তো আসছে, এখন আমাদের যশোরের মধ্যে কত আসার কথা ছিল? যশোরের মধ্যে আমাদের আসার কথা ছিল 500 টাকা, যেটা আগের বার ক্যাশ পাচ্ছিল, বুঝতে পারছেন? ক্যাশটা হচ্ছে আপনার আগের যে ডাটা, ঠিক আছে? এটা আমাদের 500 টাকা যশোরের মধ্যে, যশোরের বাইরে হচ্ছে আমাদের 1000 টাকা। যশোরের বাইরে হচ্ছে আপনার খুলনাও হতে পারে, কোনো সমস্যা না, যেহেতু আমরা অনলি দুইটা চুজ করছি, যার মানে যশোরের বাইরে হইলে আপনার ওটা 1000 টাকা হয়ে যাবে শিপিং কস্ট, ফ্ল্যাট রেট, ঠিক আছে? যশোরের বাইরে মানে ওটা 1000 টাকা, যেহেতু আমরা দুইটা ডিফাইন করছি। আপনারা ইচ্ছা করলে প্রত্যেকটা বিভাগের জন্য আলাদা করতে পারেন, কোনো সমস্যা নাই, এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে। এখন যদি আমরা দেখি আমাদের এই ঘড়িটার জন্য আমরা এটা কি করব, অ্যাড টু কার্ট করব। আচ্ছা, প্লিজ সিলেক্ট সাম প্রোডাক্ট অপশন বিফোর অ্যাডিং। আচ্ছা, কার্ট অপশন আমরা এখান থেকে কালো কালারটা চুজ করে অ্যাড টু কার্ট। আচ্ছা, আমরা ভেরিয়েশন চুজ করলাম, এখান থেকে চেয়ারটা আমরা কেটে দিব। এটা হচ্ছে আমাদের 599 টাকা। এখান থেকে আমরা ভিউ কার্টের উপর একটা ক্লিক করি। দেখেন, এটা হচ্ছে আমরা চুজ করছিলাম লাইট প্রোডাক্ট। লাইট প্রোডাক্ট আমরা কি চুজ করছিলাম ভাই? যশোরের মধ্যে 100 টাকা আর যশোরের বাইরে 200 টাকা, দেখছেন? তাহলে আমাদের যশোরের বাইরে পুরো বাংলাদেশে আমাদের 200 টাকা চার্জ চলে আসছে। আর যদি আমরা শিপিংটা চেঞ্জ করে দিই, আমরা যদি এখান থেকে যশোর করে দিই, তাহলে আমাদের রেটটা চলে আসবে কত? 100 টাকায়, রাইট? এই যে 100 টাকা। এতটুকু থেকে আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে?
আরে জনি, তুই এত লেট করে আসছিস, অনেক কিছু দেখানো হয়ে গেল বন্ধু। হ্যাঁ একটু লেট হয়ে গেছে। আচ্ছা, ক্লাসটা ইউটিউবে আপলোড দেওয়া হবে তো, ওখান থেকে একটু দেখে নিস। আজকে ক্লাসটা একটু ইম্পর্টেন্ট ছিল, ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, ইউটিউব থেকে একটু ওয়ান বাই ওয়ান দেখে নিস। আর ক্লাসগুলো কেমন করতেছিস? সবগুলো ভালো করতেছিস? করতেছি, সমস্যা নেই। যাক আলহামদুলিল্লাহ। ওয়ার্ডপ্রেসটা একটু ভালো করে প্র্যাকটিস করলে, ওয়ার্ডপ্রেসটা ভালোভাবে শেখার পরে, মানে ওয়ার্ডপ্রেসের আসলে কাজের হিউজ পরিমাণে ডিমান্ড, যেহেতু আমাদের ওয়ার্ল্ডের মধ্যে 43% প্লাস ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি, যার কারণে এর ডিমান্ড প্রতিনিয়ত বাড়তেছে। এটা কিন্তু একটা বিশাল বড় ডাটা, যে বিশ্বের মধ্যে 100টা ওয়েবসাইট তৈরি হলে তার মধ্যে 43টা ওয়েবসাইট হচ্ছে 43। এতগুলো ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হচ্ছে, মানে এটা আসলে কম বাজারের মধ্যে খুব দ্রুত মানে তৈরি করা যায়, যার কারণে প্রতিনিয়ত ডিমান্ডটা বাড়তেছে। ওকে রাসেল ভাই, সব কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, রাসেল ভাই তো মাইক অফ, রাসেল ভাই খালি হ্যান্ড রাইজ করতেছে। সামাদ ভাই আর মুক্তার ভাই তো বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ, রাইট? আচ্ছা, তাহলে এখানে ভাই, এখানে কিন্তু ওই আমের ক্ষেত্রে আপনাদের ওই ওখান থেকে ক্লাস ডিফাইন করে দিবেন। আমের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই যে এখন তো আমের সময় তো প্রায় চলে যেতে লাগলো, যা আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে আমের জন্য কি ডিফাইন করতে পারি? আমের জন্য ডিফাইন করতে গেলে তো আপনার ওইখান থেকে কী করা লাগবে বলেন তো? আমের থেকে ক্লাস এটা ডিফাইন করতে পারেন, যেমন 5 কেজি 10 কেজি, 5 কেজির জন্য আপনারা তো আচ্ছা এইভাবে করতে পারবেন। এখান থেকে আপনারা 5 কেজি আর 10 কেজি, তখন আপনাদের শিপিং জোন থেকে দেখি তো, আমি যে বিষয়টা দেখে আসি। ইনসাইড যশোর, যেহেতু বিষয়টা আমাদের উঠে আসলো, সেহেতু আমরা একটা কাজ করি, আমরা দ্রুত একটা ম্যাঙ্গো, রাইট? ম্যাঙ্গো পিএনজি। সামাদ ভাই, আমের বিজনেস করবেন বর্তমানে? তো আমের হাসলেন নাকি? হ্যাঁ, বাহ, এই তো এখানে একটা আমের পার্লার আছে, ওখান থেকে কেস বিক্রি করে, কেস। হ্যাঁ, আমরা এখানেও কেস দিয়ে দেবো, সমস্যা নাই, আমরা এখানেও কেস করে দিই। 25 কেজির কেস। হ্যাঁ ঠিক আছে। এখানে যদি ম্যাঙ্গো লিখে মানুষ মারবেন না তো বাংলাদেশে কেউ? আচ্ছা, ম্যাঙ্গো কালেকশন। বাংলাদেশের জন্য করলে এটা ওই যে সে ব্র্যাকেটের ভিতরে বাংলা লিখে দিতে হবে, ঠিক আছে? ম্যাঙ্গো কালেকশন আমের। বাংলাদেশে না, আমরা তো বাংলাদেশ টার্গেট করলে আমরা তো ওখানে ইংলিশের, না বলছি যে বাংলাদেশের যদি টার্গেট হয় সেক্ষেত্রে ব্র্যাকেটে দিয়ে দিতে হবে। হ্যাঁ, তা নাহলে ম্যাঙ্গো লিখলে ওইটা একটা ট্রোল হয়ে যাবে। তুমি আম বিক্রি করতেছো, আচ্ছা রেগুলার প্রাইস আমরা দিলাম ম্যাঙ্গো, এটা রেগুলার প্রাইস তো আমাদের কি হবে? রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 80 টাকা কেজি। কি আম বিক্রি করো না, এটা বলে। 100 টাকা আছে রূপালী আম 100 টাকা। পাবলিশড। এখানে গ্রুপ প্রোডাক্টও তৈরি করতে পারেন অথবা মানে ভেরিয়েবল প্রোডাক্ট তৈরি করবো কি আমরা? হ্যাঁ মুক্তার ভাই, আমরা এটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট তৈরি করি, ঠিক আছে? ভেরিয়েবল প্রোডাক্ট তৈরি করলাম, দেন হচ্ছে আমরা সাইজ আর কালার দিবেন। ওয়েট কালার আমের মধ্যে সাইজ বাই ওয়েট আর কি দেবো বলেন তো? ওয়েট মানে ওজন, আর সাইজ না, এটা হচ্ছে প্রিমিয়াম কনফিগ করা যায়, হচ্ছে কি বলে জেনারেল বা প্রিমিয়াম। আমের মধ্যে ওয়েট তো মাস্ট বি রাখতে হবে। ওয়েট যেমন হচ্ছে 5 কেজি 10 কেজি, তাই না? 15 কেজি বাস, অথবা সামাদ ভাই তো বড় লোক, 20 কেজি, মানে ভাই 50 কেজি অর্ডার দেবে, অথবা 20 কেজি। গ্রিন আর ইয়েলো, ওই দেখছেন সান্ডা ভাইয়ের কথা কখন ফুটলো? যখন সান্ডার কথা আসলো। সান্ডার কালার কি ইয়েলো না? আচ্ছা, আমরা এখানে কালার দিলাম, ঠিক আছে, সিওএলও আর কালারটা হচ্ছে আমরা কি বলে, কি জন্য ভাই? জাত ইংলিশ কি ভাই? ভেরিয়েন্ট। হ্যাঁ ভেরিয়েন্ট, তাই না? ভেরিয়েন্ট কি দেবো?
এএনটি না ইএনটি, এটা বানানটা ভুল গেছে মনে হয়। এএনটি না ঠিক আছে ঠিক আছে এএনটি, ঠিক না রে ভাই, আমার নিজেরই খটকা লাগতেছে, আপনার কি মনে হচ্ছে এটা এএনটি হবে। আচ্ছা তাহলে এখানে কী দেবো, ভেরিয়েন্ট হচ্ছে আপনার গ্রিন। ও ভারী ভাঙা হিমসাগর দিলে পান। আচ্ছা দাঁড়ান, ফজলি হাড়ি ভাঙ্গা বলে সব মানুষ কী নামে, হাড়ি ভাঙ্গা। একটা আছে আপনার ওই কী যেন বড় বড় আম কী কয় যেন রে, আচ্ছা রূপালি দি, রূপালি না দিলে তো ভাই মারবেন সবাই। আমরাও ভাই ফজলি হাড়ি ভাঙ্গা রূপালি। আচ্ছা বেশি বাড়ায় না, বাড়াইলে আমাদের এই ভেরিয়েশন দিতে খাই আসতে পারে না। আচ্ছা এই তিনটাই থাক, এই তিনটাইতে আমাদের 6টা হয়ে যাচ্ছে, 5 কেজি 10 কেজি। আমরা এখান থেকে একটা কাজ করি, আমরা এখানে 10 কেজি রাখি আর হচ্ছে 100 কেজি মানে সামান। ঠিক আছে, আপনি তো নেবেন 100 কেজি, আপনার জন্য এত কম রাখা যাবে না, আর আমরা নেব 10 কেজি। ঠিকই আছে, এই থাক 10 কেজি আর 100 কেজি আর হচ্ছে আপনার 3টে ভেরিয়েন্ট, রাইট। এখন ভেরিয়েশনের মধ্যে যাবো জেনারেট ভেরিয়েশন, 3 দুগুণে 6, তাই তো 6টা ভেরিয়েশন। একটা হচ্ছে আপনার 10 কেজির জন্য 3টা, 100 কেজির জন্য 3টা। তাহলে আমাদের ফজলিয়াম 10 কেজি কয় টাকা, ধরেন আমরা এটা আমাদের ফজলিয়াম, তাই তো ফজলিয়ামের জন্য আমরা এটা ইমেজ মানুষ, ধরেন সবগুলোর জন্য আমরা একই রকম ইমেজে রাখি, সমস্যা নাই। ভাই বর্তমানে আমের বিজনেস করতেছে তো আপনার, ওই জায়গায় আছে না বাংলাদেশে একজন, ঘরের বাজার নাকি বলে বাবা, ওরা আম খা দেখলে আমার আম কিনতেছে ঘরে। আচ্ছা এটা হচ্ছে 10 কেজি ধরুন, ধরুন হচ্ছে আপনার 1000 না 10 কে 100, ভাই আমের কেজি তো 50, ধরেন 100 টাকা, ধরেন 1000 টাকা রাখি। আচ্ছা ফজলি আম 1000 টাকা, সব আমে কি 1000? হাড়ি ভাঙার দাম কি বেশি না কম বলেন? কম কম এত না 60 টাকা 600। আচ্ছা আর রূপালি আম তো 50 টাকা করে কিনি ভাই, 500 টাকা, তাহলে সব থেকে বেশি কি ফজলি আমের দাম তো আরও কম, রূপালি বেশি ভাই, ভালো গুলোর দাম বেশি। তাহলে 1500 যান 1500। রূপালি যদি 1500 হয় তাহলে হচ্ছে আপনার 10 কেজির দাম হবে 3000 টাকা। এই বাবা এটা তো 100 কেজি, সামান ভাই এত ক্যালকুলেশন করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে না। 1500 গুণ 10 কত হবে? আচ্ছা আমরা একটা আনুমানিক ধরেন 10,000 টাকা একটা দাম রাখি। হ্যাঁ হাড়ি ভাঙা আম ধরেন হচ্ছে আপনার প্রাইসটা রাখলাম কত, 5000 টাকার না, আর হচ্ছে আপনার ফজলি আমটা রাখি 8000 টাকা, শেষ 8000 টাকা শেষ। তাহলে আমাদের 10 কেজি একটা ভ্যারিয়েন্ট হয়ে গেল, সব কিছু হয়ে গেল, সেভ চেঞ্জেস। এখন আমরা আমাদের প্যারেন্ট প্রোডাক্ট গ্যালারি, আমাদের কিন্তু ভেরিয়েশন কমপ্লিট, বাট একটা মেন যে ইমেজ আগের দিন আপনাকে দেখাইছিলাম, দরকার হয় আপনারা 3টা আমের জন্য একটা ক্যানভা থেকে ডিজাইন করে নেবেন, ঠিক আছে? আগের দিন দেখাইছিলাম না সামান ভাই, ওইটা করে নিয়ে আপনারা প্রোডাক্ট, আচ্ছা গ্যালারির মধ্যে না, হ্যাঁ গ্যালারির মধ্যে দেখাচ্ছিলাম না, মানে মেন যে ইমেজটা প্যারেন্ট ইমেজ, তারপরে তো ভেরিয়েশন চুজ করলে তো আমাদের এক এক করে আসবেই। এটা আমাদের হচ্ছে ম্যাঙ্গো, রাইট? থাক সমস্যা নেই। আর ট্যাগ দিবেন অবশ্যই, ট্যাগ না দিলে কিন্তু কেউ সার্চ করে পাবে না। সার্চ যখন কেউ করবে তখন ম্যাঙ্গো লিখলে চলে আসবে, অথবা ফ্রুট। থাক অনলি ম্যাঙ্গো, থাক ম্যাঙ্গো। এখন আমরা প্যারেন্ট ট্যাগ দিয়ে দিতে পারে। এখানে আমরা তাহলে ম্যাঙ্গো দিলাম, সব কিছু আমাদের কভার। এখন দেখে তো আমাদের প্রোডাক্টটা কেমন দেখা যাচ্ছে। শপের মধ্যে তো আমাদের অনেক রকম প্রোডাক্ট, বাবা এর মধ্যে আমাদের যদি এটা চলে আসে, এটা রিফ্রেশ করি, ফ্রুটটা দেখে আমাদের ভেরিয়েশনটা আগে চলে আসছে কিনা, এটা তলে পড়ে গেছে, এখানে চলে আসছে, বাহ ভালোই দেখা যাচ্ছে তাই না? সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে খারাপ লাগতেছে না। এটা আমরা একটু ওপেন করি, এটা হচ্ছে আমাদের আম, এই প্রথমটা কিন্তু প্যারেন্ট ইমেজ, এটা আপনারা অবশ্যই 3টা 4টা করে দিবেন, যে আমাদের ফজলি ল্যাংড়া আম তো ভুলে গেলাম। আচ্ছা তারপরে এখান থেকে ওয়েট হচ্ছে আমাদের 10 কেজি, 10 কেজির জন্য আমার 10 কেজি নেব হচ্ছে আমরা রূপালি, তাহলে 1500 টাকা, ফজলি আমাদের 1000 টাকা, বাস অ্যাড টু কাট। আর এখান থেকে আমরা দেখি কাট থেকে আগেরটা রিমুভ করে দিই, কোনো কাটের দরকার নাই। আচ্ছা 100 কেজির দাম হচ্ছে ফজলি 8000 টাকা, রূপালি 10,000 টাকা, তাহলে আমাদের 10 কেজি আর 100 কেজি 2টা ওয়েটের জন্য আমরা 2টা ক্লাস তৈরি করবো, ঠিক আছে?
কারণ আপনার 10 কেজির জন্য আপনারা একটা ডেলিভারি চার্জ করবেন, আর 100 কেজির জন্য অবশ্যই আপনারা সেম চার্জ করবেন না, তাহলে আপনাদের ব্যবসার কোন বাতি? লাল বাতি, রাইট? আচ্ছা, এখন আমরা চলে যাবো হচ্ছে ই কমার্সের মধ্যে সেটিংস, দেন হচ্ছে শিপিং মেথড। আমাদের ওই দুইটা ক্লাস থাকবে, পাশাপাশি আমরা আমের জন্য, মানে যেহেতু আমের সিজন, এটা তো আমাদের থাকবেই। আমরা এখানে দিব হচ্ছে আমাদের অনেকগুলো আম, তাই না? আর একটা অল্প আম নাকি? 10 কেজি ম্যাঙ্গো, 10 কেজি ম্যাঙ্গো। ডিসক্রিপশনের মধ্যে দেব সেম 10 কেজি ম্যাঙ্গো। আর একটা খুলবো হচ্ছে আমরা 100 কেজি ম্যাঙ্গো, নাকি? বোঝার জন্য, ঠিক আছে? 10 কেজি আর 100 কেজি দুইটা ক্লাস খুললাম। এখন আমাদের বেশি কোনো কাজ নাই, জাস্ট আমরা ডিফাইনটা করে দেব। শিপিং জোনের মধ্যে চলে যাই, ইনসাইড যশোর। যশোরের মধ্যে আমরা দুইটারই চেঞ্জ করে দেব। যশোরের মধ্যে আমাদের দেখেন আমের দুইটা রেট চলে আসছে। দেখেন আগে কিন্তু হেভি প্রোডাক্ট আর লাইট প্রোডাক্ট, এটা তো আমাদের আছেই। এখন আমরা আমের জন্য নতুন করে একটা খুললাম, তাহলে যশোরের মধ্যে 10 কেজি আমরা কত টাকায় পাঠাবো বলেন? একটু চেঞ্জ করে দিন, নাহলে কিন্তু বুঝতে পারবো না। এটা দিলাম 150 টাকা, আর 100 কেজির জন্য দিলাম হচ্ছে আমরা 350 টাকা, জাস্ট বোঝার জন্য সেভ করে দিলাম। আর আমরা যশোর বাদে পুরো বাংলাদেশের জন্য আমরা কি করব? বাংলাদেশের জন্য আমরা ডাবল করে দেবো, তাই না? 10 কেজির জন্য হচ্ছে আপনার 300 টাকা, আর 100 কেজির জন্য হচ্ছে আপনার 700 টাকা, না? এটা হচ্ছে আমরা আমের জন্য ডিফাইন করে দিছি দুইটা ক্লাস। এটাকে আমাদের এই প্রোডাক্টে কাজ করবে না কাজ করবে না? অবশ্যই কাজ করবে না, কারণ এটার জন্য আমাদের এখান থেকে যেতে হবে হচ্ছে শিপিংয়ের মধ্যে ক্লাসটা ডিফাইন করতে হবে। এখন তো বিবাদে পড়ে গেলাম, এখানে হচ্ছে 10 কেজি। আচ্ছা, এখানে তো দুইটা দেওয়া যাচ্ছে না, এখন উপায় কি? দুইটা কেন দিলে তো হয়েছে, দুইবার পজ করতে হবে। আচ্ছা, দুইটা, সরি, না না ঠিকই তো আছে, আপনারা ধরতে পারতেছেন না। দুইটা বলতে কি আপনার হচ্ছে 10 কেজি আর 100 কেজি, না? এটা হচ্ছে আমাদের শিপিং ক্লাস। এখন আমরা দাম যে নির্ধারণ করলাম সেটা আমরা একটু দেখে আসি। এটা হচ্ছে আমাদের ঢাকা, না পুরো বাংলাদেশ। এখানে আমাদের মনে হয় এখানে একটু মনে হয় টেকনিক্যাল ইস্যু হচ্ছে আমাদের, মনে করেন। তাহলে ওইটার জন্য কি আমাদের দুইটা প্রোডাক্ট তৈরি করতে হবে, অথবা গ্রুপ করা লাগবে? আপনি দুইটাই এটা একটু গোলাই গেছে। আচ্ছা দাঁড়ান, এটা 10 কেজি করে দিই, দিয়ে আমরা আপডেট করে দিই। দেখি আমাদের ওটা 10 কেজির জন্য আমাদের ইনসাইড আউটসাইড চলে আসবে, বাট আমাদের 100 কেজি যখন কেউ কিনবে তখন তো আর এটা কাজ করতেছে না। আমাদের দুইটা এখানে ডিফাইন করা যাবে না। শিপিং ক্লাস আর ইউজড বাই ক্রিয়েটিং শিপিং মেথড গ্রুপ। আচ্ছা, গ্রুপ সিমিলার প্রোডাক্টস, এটা গ্রুপ করতে হবে। হবে না, টেকনিক্যালি আমাদের মধ্যে ট্যাগ দিতে হবে। এক্স্যাক্টলি, এখান থেকে আমি 10 কেজি নিলাম, ধরেন হচ্ছে দিলাম, যে কোনো একটা সমস্যা নাই, এখানে অ্যাড টু কার্ড দিলাম। মেন তো আমাদের ফেরা হচ্ছে ডেলিভারিতে, ডেলিভারি কস্টের ক্ষেত্রে। মনে করেন যশোরের মধ্যে কিন্তু 150 টাকায় আছে, ঠিকই আছে, বাট এটা যখন আমরা কোয়ান্টিটি ঠিক আছে 10 কেজি, এখন ঢাকা এটা কত? ঢাকাও ঠিক আসবে 10 কেজির জন্য, আমাদের কোনো সমস্যা নাই। 10 কেজির জন্য আমাদের 300 টাকায় আসবে, এটা ব্যাপার না, কিন্তু ওই 300 টাকায় আসবে। কিন্তু সমস্যা হচ্ছে কি, আপনার ওই যে যখন কেউ 100 কেজি কিনতেছে তখন তো সমস্যা হয়ে গেল। এখান থেকে ধরেন কেউ একজন 100 কেজি কিনতেছে, রাইট? 10 কেজি আর 100 কেজি, 100 কেজি যখন কেউ রূপালি আম কিনবে, তার জন্য তো আমাদের শিপিং ক্লাসটা ডিফাইন করা যায়নি। দাঁড়ান তো, এখানে করণিক একটা ভুল আছে। 300 টাকা তো কখনোই হবে না, আমাদের একটাই চলে আসতেছে এখানে। এখানে আমাদের এটা ভেরিয়েবলের মধ্যে দিলে এটা খুবই সমস্যা হয়ে যাবে, অথবা গ্রুপ প্রোডাক্টের মধ্যে দিলেও তো আমাদের স্ল্যাগটা প্রবলেম হবে। তাহলে আমাদের হয় দুইটা প্রোডাক্ট সেপারেট করতে হবে, বুঝতে পারছেন সামাদ ভাই?
10 কেজি আর 20 কেজি। আচ্ছা, কিন্তু একজন মানুষ, আচ্ছা এটা শিপিং সেটিংস দেখে আসি তো। এটাই কোনো সমস্যা নাই, ক্লাসটা ডিফাইন তো করাই রয়েছে আমাদের। ক্লাসের মধ্যে কি আমরা কোনো কিছু টেকনিক্যাল কিছু করতে পারি? 10 কেজি আম আর একটা হচ্ছে আমাদের 100 কেজি আম। হেভি আর লাইট ওয়েট এই দুইটা ডিপেন্ড করলে হয়তো সমস্যা হবে না। এটা তো আমরা দুইটা আছে, দুইটা সেপারেট প্রোডাক্টে করছিলাম না, যার কারণে কোনো সমস্যা আসছিল না। আমরা যদি আমেরটা একটা 10 কেজি করি, একটা 100 কেজি করি, তাহলে আমাদের কোনো সমস্যা আসবে না। বুঝতে পারছিস? মনে কর যে আমরা করলাম কি একটা 10 কেজি আমের প্রোডাক্ট। ভাই করতে পারেন। এটা হচ্ছে আপনার প্রোডাক্টেই লিখবে সবজি 10 কেজি, এটা 20 কেজি, ওই হিসেবে পরে প্রোডাক্ট। দুইটা সেপারেট করলে তো আমাদের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, কিন্তু ওইটার বিষয়টা আমি দেখে আর একটু দেখে আমি তাহলে জানাবেন হয়তো। এটা আমাদের একটা টেকনিক্যাল একটা পার্ট চলে আসছে এখানে। আমরা ধরুন এখানে এটা ডুপ্লিকেট করে এই সেম প্রোডাক্টটা আমরা জাস্ট, হ্যাঁ আছে 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 ওয়েট 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 এক্স্যাক্টলি এখানে একটা কাউন্ট, এখানে একটা সিস্টেম আছে ওয়েট ক্যালকুলেশন, ওখানে ওয়েট দেওয়া যায়। ওখানে ভেরিয়েশনের মধ্যে আমরা এখানে 100 কেজি রাখি, 10 কেজি রিমুভ করে দিই। এটা তো একটা উপায় আছে, ওখানে ওয়েট দিতে হবে ভাই। যেহেতু আমের বিষয়টা আসতেছে না, আম তো ওয়েটে সেল হয় না, এই জন্য আমের ক্ষেত্রে আমাদের এটা করে দিতে হবে। আর একটা বিষয়, এখান থেকে আমরা শিপিংয়ের মধ্যে এখান থেকে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কি আমরা সেপারেট শিপিং ক্লাস আর সেট ভাই এখান থেকে হবে, বুঝতে পারছেন? মুক্তার ভাই তো আছে, মুক্তার ভাই বুঝতে পারবে বিষয়টা। এটা আমরা কোনটা করলাম, ডুপ্লিকেট ডিলিট করে দিই। মুক্তার ভাই আছেন? এখান থেকে আমরা কি করব, এডিট করে দিই। আমরা তো এখান থেকে ভেরিয়েশনের মধ্যে থেকে ওই ক্লাসটা চুজ করতে হবে, ভেরিয়েশনের মধ্যে থেকে ভেরিয়েশন, মানে এখান থেকে এটা চুজ করা যাবে না, নো ক্লাস। আমাদের এখান থেকে পসিবল। এখানে আপনি এটা তো শিপিং মানে হচ্ছে পুরো আপনার নর্মালটাই শিপিং করতেছেন একটা, আর এখান থেকে যে ভেরিয়েশনটা দিচ্ছেন না আমরা 6টা, এই ফজলির মধ্যে ক্লিক করলাম। এটা হচ্ছে আমাদের শিপিং ক্লাস হচ্ছে 10 কেজি, বুঝতে পারছেন সামাদ ভাই? এই যে আমি এটাই, হ্যাঁ এটাই, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমাদের 3টা দিলাম 10 কেজি শিপিং ক্লাস, আর বাকিগুলো দেবো হচ্ছে আমরা 100 কেজি শিপিং ক্লাস। ঠিক আছে, বাকিগুলো হচ্ছে আমাদের 100 কেজির শিপিং ক্লাস। আমরা ওয়েটটাও ওখানে পরবর্তীতে দেখবানে। তাহলে আমরা কি করলাম, আমরা 3টা হচ্ছে দিলাম হচ্ছে আমরা 100 কেজির শিপিং ক্লাস, আর বাকি 3টা দিয়েছি হচ্ছে আমরা 10 কেজির শিপিং ক্লাস। এখন যদি আমরা একটা আপডেট করে আসি, তাহলে আমাদের যে ভাই এটার একটা ওয়েট একটা ফর্মুলা আছে, সবগুলোতে একসাথে অ্যাপ্লাই করলে ওজন অনুযায়ী রেটটা ক্যালকুলেট হয়ে যায়। এখন যদি, হ্যাঁ অবশ্যই এখানে ওয়েটের একটা ফর্মুলা তো অবশ্যই আছে। দাঁড়ান, এখান থেকে আমরা এখন এটা হচ্ছে আমাদের হেভি ওয়েট, এটা 300 টাকা থাকবে না, এটা সম্ভবত 700 টাকা চলে আসবে আমাদের, যেহেতু আমরা 100 কেজি চুজ করছি। দেখেন আমাদের এখানে 300 টাকা তো। যশোরের মধ্যে 300 টাকা, 350 টাকা যশোরের মধ্যে হেভি প্রোডাক্ট 100 কেজি, 100 কেজি রূপালী যশোরের মধ্যে 300 টাকা। আর আপনার যশোরের বাইরে কত আসবে, যশোরের বাইরে আসবে হচ্ছে আপনার 700 টাকা। তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। আচ্ছা, এটা যদি একটু ভিউ প্রোডাক্ট দিই, তাহলে আমাদের দেখি প্রথমটা দেখে আসি আমরা। এখান থেকে 10 কেজি রূপালী আম অ্যাড টু কার্ট, এখান থেকে ভিউ কার্টে দিলাম। 10 কেজির জন্য আমাদের কত আসবে, 300 টাকা ঢাকায়, তাই না? আর যশোরের মধ্যে আসবে হচ্ছে আমাদের 150 টাকা। সামাদ ভাই ঠিক আছে? এবার 150 টাকা। তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে গেল যে আমরা কিভাবে ডিফাইন করব। সবাইকে বুঝতে পারছেন কীভাবে? রাসেল ভাইয়ের প্রোফাইল পিকচার চেঞ্জ হয়ে গেল কেন? রাসেল ভাই তো আপনাকে দেখাইছে এটা কি, এটা কিসের দেখা যাচ্ছে না, হয়তো বা কিছু একটা আছে। ওটা কি সান্ডা ছবি ভাই, বোঝা যাচ্ছে না। আপনাকে তো বিদ্যুৎ করছে। তাহলে আমাদের এটা কমপ্লিট। এখন আমরা তাহলে এখানে আর কি করতে পারি, দাঁড়ান দেখি। আমরা শিপিং ক্লাস, এখান থেকে আমাদের শিপিং জোন আমরা দেখি তো, এই যে আমরা জোনগুলো তৈরি করছি না, যেটা মুক্তার ভাই একটু আগে মেনশন করলো যে আমাদের
ইনসাইড যশোর এখান থেকে আমরা ফ্ল্যাট রেটের মধ্যে রাখছি হচ্ছে আপনার ফ্ল্যাট রেট। এখানে আমরা দেখি তো আর একটা জিনিস অ্যাপ্লাই করা যায় কিনা, সেটা হচ্ছে লোকাল পিকআপ না, ফ্রি শিপিং। ফ্রি শিপিংয়ের বিষয়টা আপনাদের একটু বলে দিই। যেমন চাচ্ছেন কি যশোরের মধ্যে, ইনসাইড যশোর, রাইট, ইনসাইড যশোরের মধ্যে আপনি একটা ফ্রি শিপিং রাখবেন, কিন্তু ফ্রি শিপিং রিকোয়ার্ড হচ্ছে নো রিকোয়ারমেন্ট। এটা হচ্ছে আপনি অবশ্যই একটা মিনিমাম অর্ডার অ্যামাউন্ট বা দিবেন। আমরা তো অর্ডার অ্যামাউন্ট দিতে পারি, শিপিং কুপন। আচ্ছা, অর্ডার অ্যামাউন্ট বলতে কি, দেখা যাচ্ছে কেউ যদি আপনার 10,000 টাকার উপরে কেনাকাটা করে, তার জন্য আপনি শিপিংটা ফ্রি করে দিবেন। বুঝতে পারছেন? ফ্রি শিপিং অ্যাপ্লাই করলাম আর একটা মেথড। এ মিনিমাম অর্ডার অ্যামাউন্ট 10,000 টাকা, তার জন্য ফ্রি শিপিং ক্লাসটা অ্যাপ্লাই হয়ে যাবে। আর ঢাকার বাইরে, তাই না, মানে যশোরের বাইরে, ঢাকার মধ্যে, এখানে দেখেন ফ্রি শিপিংটাও আমাদের মেথড হিসেবে অ্যাড করা হয়ে গেছে। এখন যদি আমরা ঢাকার মধ্যে বা যশোর বাদে পুরো বাংলাদেশ, এখানে আমরা একটা অ্যাপ্লাই করব ফ্রি শিপিং, সেটা আমরা বাজেট কত দিব, তাকে একটু বেশি করে দিব। মিনিমাম অর্ডার অ্যামাউন্ট হচ্ছে অলমোস্ট 20,000 টাকা অথবা 15,000 টাকা দিই, অথবা 20,000 টাকা কেউ পারচেস করলে তার জন্য আমাদের মেথডটা ফ্রি শিপিং হয়ে যাবে। আচ্ছা, এটা অবশ্যই আপনারা অফার দিবেন, ঠিক আছে? অফার দিলে অবশ্যই এটা ভালো, খারাপ না। আমরা যদি এখান থেকে একটা প্রোডাক্ট চুজ করি, আমরা আমটাই চুজ করি, সমস্যা নাই, যেহেতু আমরা নতুন একটা প্রোডাক্ট তৈরি করে ফেলছি। এখান থেকে আমরা কি করলাম, আমরা হচ্ছে 100 কেজির একটা প্রোডাক্ট কিনলাম, যেটা হচ্ছে আমাদের 10,000 টাকা অ্যামাউন্ট, যেটা আমরা যশোরের মধ্যে দিলে অবশ্যই এটা ফ্রি শিপিং অ্যাপ্লাই হবে। ঢাকার মধ্যে থাকলে অ্যাপ্লাই হবে না। দেখেন, এটা কিন্তু আমাদের যশোরের মধ্যে আছে, এই জন্য আপনাদের ফ্ল্যাট রেটটা 350 টাকা, কিন্তু এখানে আপনাদের আরেকটা অপশান তৈরি হয়ে গেছে যে আপনি যেহেতু 10,000 টাকার মধ্যে কেনাকাটা করছেন, আপনার জন্য ফ্রি শিপিংটা অ্যাপ্লিকেবল। এখানে ক্লিক করবেন, তাহলে আপনার 10,000 টাকা চার্জ চলে আসবে। এখন আপনার যদি মনে হয় যে আপনার কাছে অনেক টাকা রয়েছে, আপনার তাহলে এখান থেকে 350 দিয়ে মানে ফ্রি শিপিংটা ব্যবহার নাও করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, জি মুক্তি ভাই বলেন। তো ভাই মনে করেন আমি যশোরের মধ্যে যদি 10,000 টাকার বেশি কেনাকাটা করি, তাহলে তো ওটা তো আমি ফ্রি শিপিং পাবো, তাই না? জি। তো বিষয়টা যেমন হয় যে আমি 10,000 টাকা কেনাকাটা করলাম, আমার জন্য শুধু ফ্রি শিপিংটা অটো অ্যাক্টিভ হয়ে গেলো, বাকি কোনো অপশন না থাকলো, তাহলে জিনিসটা ভালো হতো না? তাহলে এখানে তো আপনার ওই জিনিসটা ভালো তো হইতো, বাট এখান থেকে চুজ করতে হবে এই থিমের মধ্যে। আমি দেখতেছি সেটা অটোমেটিক আপনার থিমের মধ্যে কাজ করলে ভাই আমাদের অনেক কিছু রেস্ট্রিকশন আসে, বুঝতে পারছেন? তারপরে হচ্ছে আমরা ফ্ল্যাট রেটটা হচ্ছে আপনার 350 টাকা, আর এটা আমাদের দেখি তো আর কোনো ক্লাস অ্যাপ্লাই করা যায় কিনা থিমের মধ্যে। ইনসাইড ক্লাস, ইনসাইড যশোরের মধ্যে আমরা কি করলাম, ফ্ল্যাট রেটটা আমাদের চুজ করে দিলাম। তাহলে এটা একটু উপরে নিয়ে যেয়ে সেভ চেঞ্জ করে দিই, দেখি তো আমাদের ফ্ল্যাট রেটটা নিচে চলে আসে কিনা। এটা আপ ডাউন করলে আমাদের ফ্ল্যাট রেটটা উপরে, ফ্রি শিপিংটা নিচে। এখন যদি আমরা রিফ্রেশ করি, তাহলে আমাদের মনে হয় ভাইয়ের কথাটা উত্তর পেয়ে গেছেন, না ভাই? হয়েছে? জানান, বিষয়টা মনে হয় আপনারা বুঝতে পারেননি। ওটা অটোমেটিক চলে আসতে পারে, এখন সমস্যা নেই। ওটা জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে ওটা ফ্রিটা উপরে করে দেবেন, তাহলে আপনাদের ওটা উপরে চলে যাবে। এখান থেকে 100 কেজি ফজলি রূপালি আম অ্যাড টু কার্ট করলাম, তাহলে একটাই অফার থাকলো, ভিউ কার্ট। এই দেখেন, এটা কিন্তু ফ্রি শিপিংটা বাই ডিফল্ট চুজ করা আছে, ঠিক আছে মুক্তার ভাই? আচ্ছা, এখন যদি আমরা ঢাকার মধ্যে চলে যাই, ঢাকার মধ্যে তো অবশ্যই আমরা 350 টাকা মানে আমরা ফ্রি দিব না। ঢাকার মধ্যে আমরা কত, ঢাকার মধ্যে হচ্ছে আমরা প্রায় 20 কেজি কিনতে হবে বা 20,000 টাকা কেনাকাটা করতে হবে, তা না হলে ঢাকার মধ্যে আমাদের 700 টাকায় চার্জ থাকবে। এখন দেখেন, এইটা আমরা কোয়ান্টিটি একটা তো 10,000 টাকা, আমরা সেটা ডাবল করে দিই, তাহলে আমাদের তো 20,000 টাকা হয়ে গেল। আর আমাদের যেহেতু রেস্ট্রিকশন দেওয়া ছিল 20,000 টাকার কেনাকাটা করলে আমাদের শিপিং ক্লাসটা অ্যাপ্লাই হবে, রাইট? আপডেট। আচ্ছা, এটাও ওই একই সমস্যা, আমাদের ওইটা কী করতে হবে, জাস্ট ওইটা ফ্রি শিপিংটাকে উপরে উঠাই দিতে হবে। তাহলে আউটসাইড বাংলাদেশের মধ্যে যে আমরা জাস্ট যে মেথডগুলো রয়েছে এখান থেকে ফ্রি শিপিংটা উপরে উঠাই দিয়ে সেভ চেঞ্জ করে দেব। তাহলে আমাদের দেখেন এই পেজটা যদি একবার রিফ্রেশ করি, এটা এখন উপরে 700 রয়েছে, রিফ্রেশ করলে আমাদের এটা ফ্রি অ্যাপ্লাই হয়ে যাবে, ফ্রি শিপিং মেথডটা অ্যাপ্লাই হয়ে যাবে।
তাহলে সবাইকে এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন? সামাদ ভাই, রাসেল ভাই, জনি? ক্লিয়ার আছে। ওকে, বিষয়গুলো খুবই মানে সহজ রয়েছে এবং একবার বুঝতে পারলে বিষয়গুলো খুবই সহজ প্রসেস। ফ্রি শিপিং এটা মূলত আমি যেভাবে বলছি আর কি, যদি ওই অ্যামাউন্টের কম থাকে তাহলে ফ্রি শিপিংটা কাজ করবে না, যদি অ্যামাউন্টের বেশি থাকে সেক্ষেত্রে কাজ করবে অটোমেটিকলি। এক্স্যাক্টলি এটাই এক্স্যাক্টলি। যেমন আমি যদি এখানে ঢাকার মধ্যে কিন্তু আমরা যেমন গুড লাক্সে কাজ করছিলাম যে যদি এটা হয় তাহলে ওইটা হবে না, ঠিক আছে, সেইভাবে আর কি। হ্যাঁ ওটাই তো, সব কিছু তো ম্যাথের মধ্যেই, মনে করি এই যে ফাংশনগুলো কাজ করে আমরা তো এগুলো সব করেই আসছি। এখান থেকে যদি আমরা একটা আবার কমাই দিই 10,000 টাকা, তাহলে আমাদের ঢাকার মধ্যে 700 টাকা অ্যাপ্লাই হয়ে যাবে। এই দেখ এখান থেকে দিলে 700 টাকা অ্যাপ্লাই হয়ে যাবে ফ্ল্যাট রেট। আর দুইটা মানে হচ্ছে 20,000 টাকা, তিনটা দিলেও সেম ফ্রি শিপিং অ্যাপ্লাই হয়ে যাবে, তিনটা। আচ্ছা, এখন অবশ্যই আমের ক্ষেত্রে ফ্রি শিপিংটা দেওয়া আসলে যদি কেউ 50 কেজি অর্ডার দেয় সেক্ষেত্রে দেওয়া যায়, বাট অনেক যদি কেউ অনেক বেশি অর্ডার দেয় তাহলে দেওয়া যায়, অবশ্যই দেওয়া যায়, দেওয়া যাবে না কেন? একজন 5 কেজি কিনতেছে আর একজন 50 কেজি বা 20 কেজি কিনতেছে, তার জন্য তো একটু অফার দিতেই পারেন, তাই না? আচ্ছা, তাহলে এই বিষয়টা আমাদের দেখানো কমপ্লিট। এখানে আর কি রয়েছে আমাদের বিষয় দেখে, এখানে ফ্রি শিপিং রয়েছে, ফ্ল্যাট রেট রয়েছে, আর হচ্ছে আর একটা লোকাল পিক আপ, অ্যালাউ কাস্টমার টু পিক অর্ডার। এটা আমি কখনো ব্যবহার করা হয়নি বলতে কি, আপনার হচ্ছে বাই ডিফল্ট ওয়েন ইউজিং লোকাল পিক আপ স্টোর বেস, স্টোর হতে পারে আপনার দোকান, টেক্স উইল অ্যাপ্লাই, এটা দেখে একটা অ্যাপ্লাই করে আসি। আচ্ছা, লোকাল পিক আপ হচ্ছে আপনার নন ট্যাক্সেবল। লোকাল পিক আপে কত? লোকাল পিক আপ যদি কেউ আপনার দোকান থেকে এসে কিনতে চায় এরকম অপশান, কস্ট ফর লোকাল পিক আপ। আচ্ছা, ধরেন আমি একটা ফ্ল্যাট রেট দিলাম 900 টাকা, এখানে ক্রিয়েট অ্যান্ড অ্যাক্টিভ করে দিলাম লোকাল পিক আপ। এটা তো শিপিং মেথড। আচ্ছা, এটা রাখতে পারেন, দেখা যাচ্ছে লোকাল পিক আপ বলতে আপনার এসে নিয়ে যাবে দেমসেল, বুঝতে পারছেন? মানে সে নিজে এসে নিয়ে লোকালি পিক আপ করবে। তাহলে আচ্ছা, লোকাল পিক আপ করলে আপনি কস্ট একটা কাজ করতে পারেন ভাই, লোকাল পিক আপ করলে আপনি কস্ট রাখবেন কি জন্য? কেউ যদি আপনার দোকান থেকে এসে নিয়ে যায়, তার কাছ থেকে আপনি তার কাছ হ্যাঁ লোকাল হ্যাঁ লোকাল পিক আপের ক্ষেত্রে আপাতত আমরা হচ্ছে এটা 0 করে দিলাম। দেখি আমাদের একটু এটা ডিফাইন করে আসি। দেখি এখান থেকে ধরেন রিফ্রেশ করলাম, এটা আমরা লোকাল পিক আপ ঢাকার মধ্যে তো দিছি আমরা। ধরেন কেউ ফ্রি শিপিংটা হচ্ছে আমাদের 30,000 টাকা, তো আমরা এখান থেকে ফ্রি শিপিংটা কেউ যদি লোকাল পিক আপ করে, তাকে যেহেতু আমরা ফ্রি শিপিংই দিচ্ছি, লোকাল পিক আপ এখান থেকে সে চুজ করতে পারবে। সে লোকাল পিক আপ দিলে তার কাছ থেকে এমনি কোনো টাকা কাটা হবে না, মানে 0, বুঝতে পারছেন? আর লোকাল পিক আপ ক্ষেত্রে কিন্তু আপনারা দেখেন এখানে যদি আমরা 10,000 দিই তাহলে দেখেন কিন্তু আমাদের ফ্ল্যাট রেট চলে আসবে এখানে দিলে, এবার দেখেন বুঝতে পারবেন। এখন দেখেন দুইটা অপশান, 10 কেজি হচ্ছে আপনার ফ্ল্যাট রেট। এখানে একটা কাজ করতে পারেন ভাই, এটা হচ্ছে আপনার এই ফ্ল্যাট রেটটা আপনার বোঝার জন্য ফ্ল্যাট রেট দেওয়া যাবে ডেলিভারি কস্ট, DELIVERI, ডেলিভারি কস্ট। তাহলে বুঝতে পারবেন, ডেলিভারি কস্ট দিলে বিষয়টা বুঝতে পারবেন। এটা হচ্ছে আপনার লোকাল পিক আপ, বা আপনি মানে আপনি বোঝার জন্য যাই দিতে পারেন। এখন দেখেন বিষয়টা ফ্ল্যাট রেট না দিয়ে এখানে আপনি ডেলিভারি কস্ট, তাহলে বিষয়টা দেখেন একটু ক্লিয়ার হবে। ডেলিভারি কস্ট 700 টাকা, তাই না? আর লোকাল পিক আপ মানে বুঝতেই তো পারতেছেন, সে আপনি দোকানে এসে নিতে পারলে আপনার কোনো চার্জ নেই এক্সট্রা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের ইনসাইড আউটসাইড দুটাই আমাদের ক্লিয়ার। ইনসাইডের মধ্যে আমরা বিষয়টা ডিফাইন করে দিই। এখানে আমাদের ফ্ল্যাট রেটটা এডিট করে ডেলিভারি কস্ট এটা দিয়ে সেভ চেঞ্জেস। আচ্ছা, যদি কেউ লোকাল পিক আপ নেয় তার জন্য আমাদের এক্সট্রা কোনো চার্জ নাই, ট্যাক্সটা তো নাই, 0% চার্জ। ফ্রি শিপিংটা উপরে থাকবে, ডেলিভারি কস্ট, লোকাল পিক আপ, বাস, তাহলে আমাদের ক্লিয়ার। আচ্ছা, সামাদ ভাই আগের দিন একটা কোশ্চেন করেছিলেন যে আমরা হচ্ছে প্রোডাক্টটা কতদিন লাগবে আমাদের ডেলিভারি হইতে। এটা হচ্ছে আমাদের অবশ্যই প্রিমিয়াম প্লাগইন, তো আমরা ফ্রি প্লাগইন দিয়েও একটা এই কাজটা করতে পারি। যে আমার দেখা যাচ্ছে কি ফ্রি প্লাগইন দিলে আপনি নির্দিষ্ট অবশ্যই তো আপনারা বুঝতেই পারতেছেন যে একটা ফ্রি প্লাগইন আর পেইড প্লাগইন পার্থক্য তো অবশ্যই থাকবে। ফ্রি প্লাগইন দিলে অবশ্যই আপনার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আপনি আলাদা করে ডিফাইন করতে পারবেন না, ঠিক আছে? ওখানে অনেক লিমিটেশন থাকে। তো আমরা
মনে করেন যে কেউ একজন আম নিচ্ছে, তাহলে আমটা তার কাছে কত দিনে পৌঁছাবে এর একটা নোটিফাই আপনি করতে পারেন এখানে বা সামথিং। এখানে আপনি একটা তাকে দিলেন যে আমটা আমার 7 দিন বা 10 দিন সময় লাগবে তোমার হাতে পৌঁছাতে। তো এটার জন্য আমরা একটা প্লাগইন ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে দেখি আমরা কোন প্লাগইনটা ব্যবহার করতে পারি। ডেলিভারি টাইম অ্যান্ড ডেট, এর মধ্যে অনেক প্লাগইন রয়েছে। এর মধ্যে হচ্ছে আপনারা ইমেজগুলো আসতেছে না কি জন্য ইমেজ, আচ্ছা এই প্লাগইনটা খুব জনপ্রিয়। এটা হচ্ছে আগের দিন আমরা সেট আপ করছিলাম, বাট এটা আমরা কাস্টমাইজ করে না, তাই না? তাহলে আমি এখানে হচ্ছে আপনারা ডেলিভারি টাইম জোন, এটা হচ্ছে আপনারা ওই করতে পারবেন, মানে কেউ যদি একজন আম কেনে, আমরা বিষয়টা দেখতেছি এক সেকেন্ড। আগে আমরা এখানে কত তারিখের মধ্যে ডেলিভারি করতে পারবো সেটা আমরা আগে ডিফাইন করে নিই। আমরা তার জন্য আচ্ছা এই যে এস্টিমেট ডেলিভারি ডেট পার প্রোডাক্টস ফর ই-কমার্স, তাই না? এটা হচ্ছে বাই পিএল ওয়েব সলিউশন। এই প্লাগইনটা আমি কয়েকটা ক্লায়েন্টের সাইডে ব্যবহার করছিলাম। আচ্ছা 400+ অ্যাক্টিভ ইনস্টলেশন দেন ইনস্টল। এর জন্য আপনাদের একটা স্ক্রিপ্ট পাওয়া যায়, সেই স্ক্রিপ্টটা আমাদের অবশ্য প্রিমিয়াম মানে পেইড। ওই স্ক্রিপ্টটা পাওয়া গেলে হচ্ছে আপনার সব থেকে ভালো, কারণ কোনো একটা এক্সট্রা প্লাগইন দেওয়া লাগলো না, ঠিক আছে? আপাতত আমরা যেহেতু ফ্রি করতেছি, আমরা সব কিছু প্লাগইন দিয়ে আমাদের ফিচার্সগুলো আনার ট্রাই করব। আচ্ছা তাহলে আমাদের প্লাগইনটা দেখেন ই-কমার্সের মধ্যে চলে আসছে, এস্টিমেট ডেলিভারি ডেট। এই প্লাগইনটার মধ্যে আসলে আপনাদেরকে শিপিং ডেজ, আচ্ছা এটা হচ্ছে ক্লাসগুলো অবশ্যই দেওয়া লাগবে। যেমন আপনি চাচ্ছেন কি আমাদের কি রয়েছে, ইনসাইড যশোর, আউটসাইড যশোর, এই দুইটা কিন্তু আমাদের শিপিং জোন তৈরি করা রয়েছে, দুইটা শিপিং জোন, তাই না? এটা সিলেক্ট শিপিং জোন টু এডিট। আমরা যদি একটু বেসিক সেটিং দেখে আসি তাহলে দেখেন এনেবল এস্টিমেট, এটা টিকমার্ক থাকবে। ডিফল্ট শিপিং জোন, ডিফল্ট কোনটা আপনাদের? অবশ্যই যশোরেরটা হচ্ছে আপনার ডিফল্ট। আর শো দ্য বেস্ট এস্টিমেট ডেলিভারি টাইম, বেস্ট টাইম হচ্ছে আপনার ডেট দিবেন অবশ্যই এখান থেকে, ডেলিভারি টাইম 26 তারিখ আজকের থেকে, ডে ফরম্যাট। এটা দেখেন প্রো ভার্সন, এগুলো কিন্তু আপনাদের ম্যাক্সিমাম ভার্সনগুলো কিন্তু প্রিমিয়াম, ঠিক আছে? এখান থেকে কিন্তু শো এস্টিমেট ডেট ইন অর্ডার ডিটেলস, এটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তারপরে এখান থেকে দেখেন সিলেক্ট ডেজ অফ উইকস হোয়েন ইউর শিপিং ইজ ক্লোজড, মানে এই প্লাগইনে কিছু প্রিমিয়াম ভার্সনস রয়েছে যেগুলো হচ্ছে আপনি ইউজ করতে গেলে অবশ্যই প্রিমিয়াম ভার্সনে মানে কিনতে হবে। তাহলে এই প্লাগইনটার মানে প্রত্যেকটা প্রোডাক্টের আপনি স্পেসিফিকভাবে ডেলিভারি টাইম চুজ করতে পারবেন, সব কিছু করতে পারবেন, কিন্তু অবশ্যই এটা কিনতে হবে, বাই করতে হবে। শো এস্টিমেট অন এ সিঙ্গেল প্রোডাক্ট পেজ, এটা আমাদের বাই ডিফল্ট অন থাকবে। লোড এস্টিমেট বাই অ্যাজাক্স, এটা অন থাকবে। এইবার দেখেন এখান থেকে শো এস্টিমেট অ্যাজ ডেজ ইনস্টেড অফ এক্সাক্ট ডেট, যেমন হচ্ছে আপনার হচ্ছে এস্টিমেট ডেলিভারি ডেট হচ্ছে আপনার কত 24 নভেম্বর, তাহলে এখানে দেখেন এস্টিমেট ডেলিভারি ডেজ 2 দিন, এইটা অন করতে গেলে আপনার অবশ্য প্রিমিয়াম বাই করতে হবে, দিনও চুজ করতে পারবেন। আর ডেলিভারি ডেটটা এস্টিমেট ডেলিভারি ডেট, এখানে আপনি দিতে পারেন যে আপনার সম্ভাব্য মানে ডেলিভারি হওয়ার দিন, বা আপনি যা বাংলায় দিতে পারেন। তা আমরা আপাতত যে বেসিক সেটিংস সেগুলোর মধ্যেই থাকবো, কারণ এই প্রিমিয়ামগুলোর মধ্যে অনেক ফিচার্স রয়েছে, আর এগুলো যেহেতু আমরা প্রিমিয়াম ফিচার্স এখন নিচ্ছি না, তার কারণে আমরা ফ্রিটাতে দেখব। শো এস্টিমেট অন দ্য কার্ট পেজ, আপনার যে ওই যে আচ্ছা এটা আমি দেখাইনি আগে, আর কোনোটাই নাই। হলিডেজ চুজ করতে পারবেন, যেমন আপনার অফ ডে চুজ করে দেয় না, যেমন আজকে 26 তারিখ, আপনার হচ্ছে শুক্রবার না কালকে, এক্স্যাক্টলি 27 তারিখে আপনার হলিডে, এটা হচ্ছে আপনার একটা হলিডে দিলাম, সেভ চেঞ্জেস, সেভ হলিডে দিলাম, তাহলে আমাদের 27 তারিখে কোনো ডেলিভারি হবে না। ইউ আর ইউজিং ফ্রি ভার্সন অফ, আচ্ছা এটা 5 হলিডেজ, মানে ফ্রি ভার্সন হচ্ছে আপনার 5টা করে হলিডে দিতে পারবেন। ওয়ান্স ইউ সিলেক্টেড 10 holidays ইট ওয়ন্ট বি আলাউড, আচ্ছা রিসেট ক্যালেন্ডার আচ্ছা বুঝতে পারলাম। এখন চলে যাবো হচ্ছে আমরা শিপিং ডেজ, এখান থেকে আমরা কি করব, আমরা ইনসাইড যশোর এখানে ক্লিক করব। ইনসাইড যশোরের মধ্যে আমরা কি করতে চাচ্ছি, আমরা অবশ্যই আমাদের একটা শিপিং মেথড চুজ করতে হবে, সেখান থেকে আমরা দিতে পারি ডেলিভারি কস্ট। কেউ যদি চুজ করে তার জন্য আমাদের এখানে মিনিমাম শিপিং ডেজ, আমাদের মিনিমামটা বলতে কি মিনিমাম লাগবে 2 দিন, ম্যাক্সিমাম ধরেন মনে করেন যে লাগবে আমাদের 5 দিন। আমাদের ম্যাক্সিমাম ডেটটাই কিন্তু উপরে ওয়েবসাইটে শো হবে, বুঝতে পারছেন?
মিনিমাম লাগবে 2 দিন, বাট ম্যাক্সিমাম 5 দিন। আর এখান থেকে পিক আপ এই অপশনটা আমাদের প্রিমিয়াম ভার্সন, বাকি সব প্রিমিয়াম। দেখেন শিপিং মেথড হলিডেজ, এইখানেও ডেটটাও আপনি চুজ করতে পারবেন, যেহেতু আমরা দিতে পারলাম না। এখন আমরা দেখেন ডেলিভারি কস্টের মধ্যে 2 দিন আর 4 দিন, আর ফ্রি শিপিংয়ের মধ্যেও আমাদের 2 দিন আর এটা কত 4 দিন দেওয়া, এটা আমরা 5 দিন দিই, সমস্যা নাই। ডেলিভারির মধ্যে লাগবে 4 দিন, ফ্রি শিপিং মেথড ব্যবহার করলে 5 দিন বা আর একটু বেশি 7 দিন, মানে আপনি ফ্রি নিচ্ছেন। অবশ্যই একই রাখতে পারেন ভাই, এটা কোনো ম্যাটার করে না। তারপরেও আমরা জাস্ট ডিফাইন করার জন্য 7 দিন দিই, মানে পার্থক্যটা করার জন্য 7 দিন আর 2 দিন সেভ করে দিলাম। ফ্রি শিপিং কেউ যদি 10 সালের মধ্যে ফ্রি শিপিং ব্যবহার করে, তার জন্য হচ্ছে আপনার 7 দিন লাগবে ম্যাক্সিমাম। আর যদি টাকা পেমেন্ট করতে হয় তাহলে 4 দিন। আর লোকাল পিক আপ নিলে তো আপনার টাইমের কোনো কথাই নাই, এটা আপনার 0, মানে আপনি হয়তো লোকাল পিক আপ মানে কি, আপনি যেদিন যাবেন সেদিন তো আপনি নিতে পারবেন, তাই না? এটার জন্য আমাদের আর কোনো ডিফাইন করতে হবে না, 0। আউটসাইড যশোরের মধ্যে আমরা ফ্রি শিপিংয়ের মধ্যে দিব, যেহেতু আমাদের যশোরের বাইরে, সেহেতু হচ্ছে আমাদের এখান থেকে মিনিমাম লাগবে 5 দিন, ম্যাক্সিমাম ধরেন আপনার 7 দিন দিলাম, দেন সেভ চেঞ্জেস। ডেলিভারি কস্টের ক্ষেত্রে আপনার মিনিমাম 5 দিন, ম্যাক্সিমাম হচ্ছে আপনার 10 দিন, সেভ চেঞ্জেস। লোকাল পিক আপের ক্ষেত্রে তো আউটসাইড ঢাকা আপনি আসতে পারলে তো আমার কোনো ডেলিভারির কোনো প্রশ্নই আসে না, তাই না? তাহলে আমরা কি করলাম, আমরা ইনসাইড যশোর দিলাম হচ্ছে একটা অ্যামাউন্ট 2 থেকে 4 দিন ডেলিভারি কস্ট, ফ্রিতে দিলাম 2 থেকে 7 দিন, তাই না? আর আউটসাইডের মধ্যে দিলাম ফ্রিতে হচ্ছে আপনার 5 থেকে 7 দিন, 5 থেকে 7 দিন কারে বলে, এখান থেকে 4 থেকে 7 দিন, ওকে। আর ডেলিভারি কস্ট 5 থেকে 10 দিন। এখন যদি আমরা সব পেজটা একবার রিফ্রেশ করি, দেখেন এখানে কিন্তু প্রোডাক্টের মধ্যে কোনো ডেট নাই, তাই না? এই প্রোডাক্টটা আপনি কিনলেন, তাহলে কতদিন লাগবে ডেলিভারি হইতে, কিছুই নাই। কিন্তু পেজটা একবার রিফ্রেশ করবেন, আমাদের প্লাগ ইনটা দেখবেন কাজ করা শুরু করবে। দেখছেন আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা হেভি প্রোডাক্ট, যেটা আমাদের ডেলিভারি দিতে লাগবে 7 তারিখ, মানে হচ্ছে আপনার এই দিনটা আমরা যেভাবে ডিফাইন করছি সেভাবে কিন্তু কাজ করবে। যেমন আমি আমটা দিয়ে দেখাই, যেহেতু একটাই আমাদের প্রোডাক্ট, সেহেতু আমরা আমটা এখান থেকে রিফ্রেশ করলাম। এখন ধরেন আপনি চাচ্ছেন 100 কেজি একটা 10 কেজি একটা আম নেবেন, সেটা হচ্ছে আপনার প্রপারলি আম, দেন অ্যাড টু কার্ট করলাম আমরা। এটা 7 তারিখে আমাদের যাবে, কেন বলেন তো? আমরা আমাদের অবশ্যই জোনটা ঠিক করে দিতে হবে, আউটসাইড ইনসাইড সব কিছু মিলাই কাউন্ট হবে। এটা আমাদের রিমুভ করে দিই। এইবার দেখেন আমাদের ডেলিভারি টাইমটা 7 তারিখ, কারণ কি এটা হচ্ছে আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি হচ্ছে, তাই না? ঢাকার মধ্যে আমরা কতদিন দিয়েছিলাম বলেন? ঢাকার মধ্যে মানে আমরা 10 দিন দিয়েছিলাম, তাই না? এখান থেকে আউটসাইড যশোর মানে আমরা ডেলিভারি কস্ট 10 দিন, এই জন্য ম্যাক্সিমাম যেটা দিবেন সেটাই কিন্তু আপনার কাউন্ট হবে। যেহেতু আমরা একটা কাজ করি, এতদিন না রাখি, আমরা মনে করেন যে এখান থেকে রাখি 5 দিন, আর হচ্ছে আপনার যশোরের মধ্যে রাখি আমরা ডেলিভারি কস্ট 4 দিন, থাক সমস্যা নেই। ফ্রি শিপিংটা 7 দিন, এত টাইম নেওয়ার দরকার না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমরা একটু টাইমটা একটু কমাই দিই, 6 দিন দিলাম, 5 দিনই থাক, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমাদের ঢাকার মধ্যে কত দেওয়া ডেলিভারি কস্ট? 5 দিন দেওয়া, তাই না? এখন দেখেন এখানে 7 দিন, মানে 7 তারিখ, মানে আপনার 10 দিন দেখাচ্ছে। 5 দিন মানে হচ্ছে আপনার এখানে কয় তারিখ আসবে, মানে 2 তারিখ বা 3 তারিখ। এটাকে রিফ্রেশ করি, 2 তারিখ, দেখছেন? এটা হচ্ছে আমাদের জুলাই মাসের 2 তারিখে এই প্রোডাক্টটা ডেলিভারি হবে। এখন যদি আপনি এটা যশোর লোকাল পিক আপ করলে কিন্তু টাইমটা চেঞ্জ হবে। লোকাল পিক আপে এখানে আপনি ডেলিভারি কস্ট 5 দিন, লোকাল পিক আপে কিন্তু টাইম 0, মানে আপনার কোনো টাইমই থাকবে না। লোকাল পিক আপের মধ্যে টাইম থাকবে না। লোকাল পিক আপে তো আপনি অবশ্যই টাইমটা রাখবেন না, তাই না? লোকাল পিক আপ মানে তো আপনি ডাইরেক্ট যাই নিচ্ছেন, তাহলে ওখানে আবার এস্টিমেট ডেলিভারি কি জন্য থাকবে? আচ্ছা, এখন দেখেন ঢাকার মধ্যে হচ্ছে আমাদের 2 তারিখ, মানে আপনার 5 দিন, আর যশোরের মধ্যে আমাদের 4 দিন, তাই না? যশোর দিলে আপনারা এখানে যশোর দিলে আমাদের ওটা চেঞ্জ হয়ে যাবে, সম্ভবত 1 তারিখ হয়ে যেতে পারে, 1 তারিখ। দেখেন এখানে আমাদের জুলাই মাসের 1 তারিখ চলে আসছে। এস্টিমেট ডেলিভারি ডেট মানে সম্ভাব্য পৌঁছানোর তারিখ। এখানে কি কারোর কোনো কোশ্চেন আছে? মাইকটা একটু অন করতে পারেন। রাসেল ভাই, সামাদ ভাই, মুক্তার ভাই, জনি। আচ্ছা, না সমস্যা নেই।
এটা যেহেতু আমাদের একটা ফ্রি প্লাগইন, তো ফ্রি প্লাগইনের ভার্সনগুলো মানে ফিচার্সগুলো হচ্ছে আমাদের লিমিটেড থাকে। অবশ্যই আমাদের এটা তো সাধারণ যে আপনার কোনো একটা প্রিমিয়াম ফিচার নিতে গেলে আপনাদেরকে প্রিমিয়াম প্লাগইন বাই করতে হবে, আর এইগুলো সব কিছু ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে, বুঝতে পারছেন? ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্টটা দিবে সেটা আপনারা বলে দিলে ক্লায়েন্ট হচ্ছে নিজে থেকেই সকল প্লাগইন সব কিছু প্রোভাইড করবে, কোনো সমস্যা নাই। আর আমাদের যেহেতু ক্লায়েন্ট যদি কোনো প্লাগইন নাই দেয়, কিনা নাই দেয়, তাহলে আমাদের বিকল্প পথ হচ্ছে আমাদের ফ্রি প্লাগইনগুলো ব্যবহার করা। আচ্ছা, তাহলে এখানে আমাদের সকল প্রোডাক্টগুলো ডিফাইন করা কমপ্লিট। তাহলে আজকে দেখালাম কি, আজকে ক্লাস কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে আপনাদের আমের মধ্যে আমাদের এস্টিমেট ডেলিভারি ডেট, এটাও আমরা কমপ্লিট করলাম। আচ্ছা, ই কমার্সের পেমেন্ট মেথড কমপ্লিট। একটা কমপ্লিট ই কমার্স প্রোডাক্ট মানে ওয়েবসাইট তৈরি করা থেকে শুরু করে প্রোডাক্ট অ্যাড করে এবং সেল করা পর্যন্ত সব কিছু কিন্তু দেখানো কমপ্লিট। এখন আপনার কাছে কিছু কোশ্চেন নিই আমি, যেমন মুক্তার ভাই মাইকটা অন করেন তো একটু। একটা ই কমার্স সাইট তৈরি করা থেকে শুরু করে আপনারা কিন্তু প্রোডাক্ট তৈরি করতে পারবেন, সেটা সেল করতে পারবেন, পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন, এ টু জেড সব কিছু কিন্তু ই কমার্সের মধ্যে কভার হয়ে গেছে। আর কি কোনো এক্সট্রা আপনাদের ই কমার্সের মধ্যে কোনো কোশ্চেন আছে আমার কাছে? না, মনে করেন কি, আর হচ্ছে আপনার এক্সট্রা যে কাজগুলো আমরা অ্যাড করবো ফিচার্স, সেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে দেখাচ্ছে ফিচারগুলো আমাদের অ্যাড করতে হবে। আর ভালো ভালো থিমের মধ্যে দেখেন, আগের দিন কিন্তু আমি বলছিলাম যে আপনারা কীভাবে একটা প্রোডাক্ট সেভ করবেন, মানে ওয়াইজ লিস্ট যারে বলে। এই দেখেন এখানে ওয়াইজ, দেখেন মাই ওয়াইজ লিস্ট, এটা কিন্তু আমাদের এই উডমার্টের মধ্যে ডিফল্টভাবে চলে আসছে, আপনার এক্সট্রা করে কোনো প্লাগইন দেওয়া লাগলো না। এর জন্য কিন্তু আপনাদের কিন্তু প্লাগইন দেওয়া যায়। তো যেহেতু এখানে আমাদের প্লাগইন দেওয়ার দরকার নাই, এখানে যেহেতু আমরা সব পেজ থেকে আমাদের আমেরটা একটু সেভ করে রাখি, যে আমি চাচ্ছি কি এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, এটা আমরা সেভ করে রাখবো। এখানে ক্লিক করলাম, দেখেন টিক মার্ক। হ্যাঁ, এখন আমাদের এখানে প্রোডাক্টটা সেভ হয়ে থাকলো, যে প্রোডাক্টটা আমি সেভ করে রাখলাম, পরবর্তীতে আমি এটা কিনতে পারি। আচ্ছা, আর একটা জিনিস, ওই যে পিডিএফ ইনভয়েস, ওটা আজকে আলোচনা করব না, ওটা কালকে আলোচনা করব। ওটা আমি আজকে আপনাদেরকে দেখাতে চাইছিলাম, বাট আজকে অনেক সময় হয়ে গেছে, এই জন্য আজকে আমার মিটিংটাও তো ডিলে হয়ে গেল। প্রোডাক্টের যে ইনভয়েসটা, ওটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে পড়েছে। আপনাদের কাস্টমারদের কাছে কীভাবে আপনারা ইনভয়েস পাঠাবেন, ওই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আর পাশাপাশি আমি দেখি ই কমার্সের মধ্যে আপনাদেরকে আরও কী কী এক্সট্রা দেখানো যায়। আপনার একটা বেসিক সাইট দাঁড়া করানোর জন্য কিন্তু সব কিছু মোটামুটি মানে কভার করা হয়ে গেছে, তাই না ভাই? আপনারা এখন থেকে যে কোনো একটা ই কমার্স সাইট দাঁড়া করাতে পারবেন, প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, সেল করতে পারবেন, মানে কোনো বাধা আসবে না। আচ্ছা, তাহলে একটু সবাই আসলে এই ই কমার্সের জিনিসগুলো সব, হ্যাঁ বল। বলছে ওয়েবসাইটের ভিতর মানে চ্যাট করার জন্য কোনো অপশন অ্যাড করা যায় কি? হ্যাঁ, ভালো একটা পয়েন্ট যোগ করছিস, অবশ্যই যোগ করা যায়। তাহলে পিডিএফ ইনভয়েস আর হচ্ছে আপনার চ্যাটের অপশন, তাই না? দুইটা পাইলাম। আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই আরেকটা কোশ্চেন হচ্ছে যে আপনার কোনো ক্লায়েন্ট যখন ঢুকবে, ওয়েবসাইটে যখন ঢুকবে, জি, তখন তাদের জন্য যে ফেসবুকের মাধ্যমে লগইন করতে হবে, ওইটা দেখাবেন নাকি? আচ্ছা, এটা হচ্ছে আপনার আমরা এখানে যে অ্যাকাউন্টের যে অপশানটা, এখানে আমরা যদি একটু অ্যাকাউন্টের মধ্যে যাই, আমাদের অ্যাকাউন্ট হচ্ছে পার্সেল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আমরা যদি মাই অ্যাকাউন্ট পেজটা ভিজিট করি, মাই অ্যাকাউন্ট পেজে যদি আমরা যাই, দেখেন ইনকগনিটো মোডে গেলে তখন ভাই এটা দেখাবে সাধারণ মানুষ। এক্স্যাক্টলি। আরো একটা অপশন অ্যাড করা যায় নাকি, যে মেম্বারশিপ নেওয়া বা প্রিমিয়াম মেম্বার যদি অনেক দিন যাবত বা অনেক প্রোডাক্ট আমাদের কাছ থেকে ক্রয় করে, সেক্ষেত্রে আমরা তাদেরকে কিছু ছাড় দিতে পারি কিনা, এরকম কোনো অপশন দেওয়া যায় না? অবশ্যই যাবে না কেন? রেজিস্টারের মধ্যে আমাদের আপাতত এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমরা রেজিস্টার করতে পারতেছি। আমি হচ্ছে গুগলের মাধ্যমে আর ফেসবুকের মাধ্যমে এটা সেট আপ করছিলাম, বাট এই প্রসেসটা হচ্ছে আপনার একটু ক্রিটিক্যাল প্রসেস। মানে কি, মনে করেন যে আপনার অবশ্যই পসিবল, আপনার ফেসবুকে একটা অ্যাপ তৈরি করতে হয়, ওই সেই অ্যাপের আন্ডারে আপনাকে একটা সিক্রেট কোড আর হচ্ছে ওইখান থেকে আপনার কোড বের করতে হয়, ওই কোডটা এনে আপনার ওয়েবসাইটে ইম্পোর্ট করতে হয়। অবশ্যই পসিবল। তো দেখা যাক, আমরা সামনে আস্তে আস্তে এই বিষয়গুলো অবশ্যই দেখবো। আর মেম্বারশিপের যে বিষয়টা, এটা হচ্ছে অবশ্যই এটাও করা যায়। এই দুইটা মেম্বারশিপ আর এই যে লগ ইন রেজিস্টার, এই আপনার হচ্ছে কি বলে জিমেল আর গুগল, এই দুইটা হচ্ছে আমাদের
একটু মানে নেক্সট লেভেলের কাজ, বুঝতে পারছেন? তো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে সব কিছুই কভার করবো। তাহলে 3টা জিনিস পাওয়া গেলো, একটা হচ্ছে মেম্বারশিপ, একটা হচ্ছে আপনার লগ ইন সিস্টেম, আর একটা হচ্ছে আপনার চ্যাট করার জন্য যে অপশান। আর একটা জিনিস আছে, আর একটা জিনিস যে রিটার্নের যে পলিসি থাকে যে 2 দিন বা 3 দিনের ভিতরে রিটার্ন দেওয়া যাবে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে। ওটা তো এখান থেকে অর্ডারের মধ্যেই করা যায়। কেউ যদি কোনো একটা প্রোডাক্ট অর্ডার দেয় তাহলে এখান থেকে তাকে হচ্ছে আমরা মনে কর এখান থেকে এই প্রোডাক্টটা আমরা প্লেস করলাম পারচেস, এখান থেকে আমরা যে কোনো একটা শিপিং জোন দিলাম, মেথড আমাদেরকে দেওয়া রয়েছে একটা, আমাদের নো পেমেন্ট মেথড অ্যাভেলেবেল। পেমেন্ট মেথডটা আমরা বাই ডিফল্ট ক্যাশ অন ডেলিভারি রাখি। এখানে টেক পেমেন্ট অফ, এখান তাহলে আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারিটা অ্যাক্টিভ হয়ে গেল। এখানে দেখেন এখন ক্যাশ অন ডেলিভারি দেখাবে। আচ্ছা, ক্যাশ অন ডেলিভারি করলাম তো ইকো হচ্ছে কেন দোষ? আচ্ছা, এখান থেকে হচ্ছে কোম্পানি নাম দরকার নাই, ডিস্ট্রিক্ট দরকার নাই, এখান থেকে সব থাক টেস্ট। আচ্ছা, এখন আমরা প্লেস অর্ডার করে দিই। এই যে অর্ডারটা আমরা প্লেস করলাম, এটা আমাদের এস্টিমেট ডেলিভারি টাইম তো অবশ্যই আমাদের একটা 7 তারিখ পর্যন্ত, যেটা আমাদের এস্টিমেট ডেলিভারি টাইম। অর্ডার করার পরে আমরা চলে যাবো হচ্ছে আমাদের এই মাই অ্যাকাউন্টের মধ্যে। আমরা যে প্রোডাক্টগুলো অর্ডার করতেছি না সবগুলো মানে আমরা হচ্ছে ইউজারের কাছ থেকে বলতেছি, এখান থেকে দেখতে পারবো। এই যে মাই অ্যাকাউন্টের থেকে অর্ডার, এখান থেকে আমরা হচ্ছে ভিউ করতে পারবো যে আমরা কী কী অর্ডার করছিলাম সব দেখতে পারবো। এই হচ্ছে আমাদের অর্ডার লিস্ট, তারপরে সব কিছু ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের কাস্টমার এন্ডের থেকে। আর আমাদের অ্যাডমিনের পাশ থেকে হচ্ছে এখান থেকে অর্ডারের মধ্যে, এখানে আমরা যদি অর্ডারের মধ্যে যাই, এটা হচ্ছে আমাদের আছে প্রসেসিংয়ের মধ্যে। আমরা একটু ক্লিক করে এখানে, এটা বর্তমানে রয়েছে আমাদের প্রসেসিং মোডে। এখান থেকে আমরা কি করতে পারি, যদি সে রিটার্ন চাই তাহলে আমরা অবশ্যই তাকে রিটার্ন দেবো। আমরা ওর জন্য একটা রিটার্ন পলিসি তৈরি করতে হবে, প্রাইভেসি পলিসি, তারপর হচ্ছে আপনার রিটার্ন পলিসি। এই পলিসিগুলো তৈরি করে ওই পেজগুলো হচ্ছে আপনার ওই ফুটারের মধ্যে প্রত্যেকটা ই কমার্স সাইটে দেওয়া বাধ্যতামূলক। দেখি তো এখানে আছে কিনা, বাই ডিফল্ট থাকার কথা। যেমন এখানে হচ্ছে আমাদের প্রাইভেসি পলিসি, রিটার্ন পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন। এই রিটার্ন পলিসির মধ্যে আমরা ওটা লিখে দেবো, ঠিক আছে? যে আমাদের এখানে তো কোনো পেজ তো অ্যাড করে না, যার কোনো আসে নাই। এখানে একটা পেজ খুলে আমরা লিখে দেবো যে তোমরা যদি কোনো প্রোডাক্টে কোনো সমস্যা হয় 7 দিনের মধ্যে সেটা আমরা ব্যাক করে দেবো, ঠিক আছে? 7 দিনের মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করলে, আমাদের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করলে আমরা সেই প্রোডাক্টটা ব্যাক করে দিব। যদি একটা প্রোডাক্টের সমস্যা হয়, ঠিক আছে, তখন সে আমাদের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করবে। তখন সে কি বলে যোগাযোগ করবে, তার অর্ডার যে আইডি, প্রত্যেকটা অর্ডারে কিন্তু একটা করে ইউনিক আইডি তৈরি হয়। এটার জন্য যে অর্ডার আইডি রয়েছে, অর্ডার আইডি হচ্ছে #2783 আপনার হচ্ছে 0। আমরা যদি এখানে একটু যাই মাই অ্যাকাউন্টে, না মাই অ্যাকাউন্টের মধ্যে গেলে আমাদের দেখা যাচ্ছে কাস্টমার এন্ডের থেকেও দেখতে পারবো এটা অর্ডার করছি আমরা একটা প্রোডাক্ট, যেটার আমার আইডি কত 27830। এটা হচ্ছে আমাদের অর্ডার আইডি। তো এই চ্যাট করার পরে আমাদেরকে অর্ডার আইডি দিতে হবে, মানে অ্যাডমিনদেরকে, যে আমার 27830 প্রোডাক্টটা আমি ক্যান্সেল করতে যাচ্ছি, প্রোডাক্টটা আমাদের সমস্যা আসছে বা আমি ফেরত দিতে যাচ্ছি, ঠিক আছে? তখন এই প্রোডাক্টটা আমরা অ্যাডমিন প্ল্যান থেকে দেখবো এইটা হচ্ছে প্রোডাক্ট, এটা আমরা ক্যাশ মানে আপনার হচ্ছে তাকে আমরা পেমেন্টটা ব্যাক দিয়ে দিব। তখন সেখান থেকে আমরা এখান থেকে কী করবো, রিফান্ডেড এটা চুজ করে দিয়ে আপডেট করে দেবো যে এই প্রোডাক্টটা আমরা, তার যে বিকাশ নাম্বার তো অবশ্যই থাকবে নাম্বার, ওই নাম্বারটা নিয়ে প্রোডাক্টটা আমরা রিফান্ডেড করে দেবো। তাহলে আমাদের অ্যাডমিন সাইড থেকে এই যে অর্ডারটা আমাদের থাকবে এটা হচ্ছে আমাদের রিফান্ডেড, মানে টাকা দেওয়া কমপ্লিট। এই যে এটা হচ্ছে আমাদের অর্ডার নাম্বার রিফান্ডেড, বোঝা গেল? তাহলে কাস্টমার এন্ড থেকে সে অর্ডার নাম্বার দিবে, আমাদের অ্যাডমিন প্যানেল থেকে সেটা আমরা ঠিক করে দিতে পারবো। এইভাবে হচ্ছে আমাদের প্রসেসটা কমপ্লিট হবে। আর এটা করার জন্য অবশ্যই তাকে একটা চ্যাট করার একটা অপশান রাখতে হবে, লাইভ চ্যাট অবশ্যই। এটা আমরা নেক্সট পরবর্তী ক্লাসগুলোতে আমরা সব কিছু দেখার ট্রাই করবো। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমি আর বেশি দীর্ঘায়িত করতেছি না, অলরেডি অনেক সময় হয়ে গেছে। রাসেল ভাই বিষয়টা বুঝতে পারছেন? সামাদ ভাই, মুক্তার ভাই, জনি, সাইফুল্লাহ ভাই তো এক্সপার্ট। সাইফুল্লাহ ভাই কি আছেন? সাইফুল্লাহ ভাই মনে হয় নাই। আচ্ছা, সমস্যা নাই। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে ক্লোজ করি। আগামী ক্লাসের জন্য সবাই প্রস্তুত হয়ে আসবেন। আল্লাহ হাফেজ।